একদিনের ঘটনা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সামনে নিয়ে খুতবা দিতেছিলেন। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী সাহাবীদেরকে সামনে বসায়া খুতবা দিতেছিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সামনে বসা, সকলেই পিংপতন নীরবতা বিরাজ করতেছে। তিল পরিমাণ জায়গা ধারণের ঠাঁই নাই। সবাই সুন্দরভাবে সেজেগুজে বসে আছে। হঠাৎ আল্লাহর নবী লক্ষ্য করলেন একজন সাহাবী দূরে রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনতেছে। সামনে ছায়া আছে, কিন্তু ছায়ায় না দাঁড়িয়ে ওই লোকটা দূরে রোদের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া ওয়াজ শুনতেছিল আল্লাহর নবীর। এবার আল্লাহর নবী ফাসআলা আনহু, আল্লাহর নবী এবার ওই সাহাবীর ব্যাপারে জিজ্ঞাসা করলো, ও আমার সাহাবায়ে কেরাম, ওই যে দূরে একটা সাহাবী দেখা যায়, সে এত দূরে কেন দাঁড়িয়ে আছে? সে কেন তোমাদের কাছে আসে বসে না? সে কেন তোমাদের কাছে ছায়ার মধ্যে আসে না? রোদের মধ্যে কেন দাঁড়িয়ে আছে? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা মান্যত করেছে সে যতদিন বেঁচে থাকে ততদিন সে ছায়া গ্রহণ করবে না, খালি রোদের মধ্যে দাঁড়ায় থাকবে। সে কোনোদিন বসবে না, যতদিন বেঁচে থাকে দাঁড়ায় থাকবে। সে কোনোদিন মানুষের সাথে কথা বলবে না, সারাদিন রোজা রাখবে। এইভাবে সে নিজেকে জুলুম করে কষ্ট দিবে। এর দ্বারা সে মনে করতেছে এটা মনে হয় বেশি ইবাদত হইতেছে, এর দ্বারা মনে হয় আল্লাহ তাআলা আমার প্রতি খুশি হবে। এবার কথাগুলো খুব ভালো করে বুঝবেন যুবক ভাইরা। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, ওই যুবককে ডাক দিয়া বলে দাও আল্লাহ রব্বুল আলামিন তার ওই কষ্ট করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রব্বুল আলামিন তার ওই কষ্টের কারণে আলাদা কোনো সওয়াব দিবে না। ওই যুবকটাকে বলো সে যেন বসে, সে যেন সারা জীবন না দাঁড়ায় থাকে। তাকে বলো রোদ থেকে এসে ছায়া গ্রহণ করতে। তার রোদে দাঁড়ায় থাকলে আলাদা কোনো সওয়াব নাই। আমার ভাইয়েরা, আমার কথা বুঝে থাকলে বলুন, ইসলামে যেই কাজটার অনুমতি দেয় নাই, ইসলাম যেই কাজটাকে হালাল করে নাই, ওই সাহাবী যখন ওইটাকে হালাল মনে করেছিল, এইটাকে ইবাদত এবং সওয়াবের কাজ মনে করেছিল, আল্লাহর নবী তখন তার এই কাজটা প্রত্যাখ্যান করে সেটাকে বেদাত প্রমাণ করেছিলেন। বলেন না ঠিক না বেটি? অধ্যকার মধ্য ভিটাদিয়া আল মদিনা জামে মসজিদের উদ্যোগে 17তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, আমার অত্যন্ত কাছের শ্রদ্ধেয় আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি আবু তাহের সাহেব, আজকের এই ইসলামী মহাসম্মেলনের বিশেষ অতিথি হিসাবে ইতিমধ্যে আপনারা বয়ান শুনেছেন আল্লামা বাহাউদ্দিন সাহেব হুজুর। আজকের এই ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, প্যান্ডেলের নিচে বসা দূর দূরান্ত থেকে আগত দিনপ্রিয়, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের অবলা মমতাময়ী মা ও বোনেরা, আপনাদের সকলকে আমার অন্তরস্থল থেকে একরাশ লাল গোলাপের শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার আলোচনা শুরু করছি। আসুন আলোচনার শুরুতেই রব্বে কারিমের দরবারে আমরা আগে শুকরিয়া জ্ঞাপন করে নেই, যিনি আমাদেরকে আজকে এই শীতের এই রজনীতে জান্নাতের এই বাগান, কোরআন হাদিসের এই প্যান্ডেলে এসে বসার, কোরআন হাদিসের কিছু কথা শোনার বলার তৌফিক দান করেছেন। সেই মহান সত্তার দরবারে মন প্রাণ উজাড় করে দিয়ে, হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে, রবের ভালোবাসায় সিক্ত হয়ে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। মাহফিলের প্যান্ডেলের আশেপাশে অত্র এলাকার যে সমস্ত ভাই বোনেরা, ভাইয়েরা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মেলার মধ্যে চার দোকানে আড্ডাবাজি করতেছেন, আপনাদেরকে অনুরোধ করব
আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে বসে যান। বলা তো যায় না আল্লাহ তাআলা কার কথায় কার হেদায়েত রাখছে। হতে পারে আমি ছোট্ট হুজুর, এই ছোট্ট হুজুরের কথার মাধ্যমে হয়তো আল্লাহ তাআলা আপনার জীবনের চাকা ঘুরিয়ে দিতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য এলাকাবাসীদের প্রতি উদারতা আহ্বান থাকবে, আপনারা যারা আশেপাশে এদিকে সেদিকে ঘোরাফেরা করে সময় নষ্ট করছেন, আপনাদেরকে আল্লাহর কোরআন ডাকতেছে, আসো হে আল্লাহর বান্দা, আসো আল্লাহর কোরআন থেকে কথা শুনে যাও। আজকের এই মাহফিল তোমার জীবন চেঞ্জ করে দিতে পারে। বলেন ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, মধ্যবিটা দিয়ার যুবক ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাহফিলে আসার জন্য কবুল করেছেন। এটা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে তৌফিক দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে পছন্দ করেন না আনতেন তাহলে আমরা আসতে পারতাম নাকি? আমাদের এলাকার মধ্যে কত যুবক ভাইয়েরা ছিল, কত সুস্থ স্বাবলম্বী যুবক ভাইয়েরা ছিল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এই মাহফিলে এসে বসার তৌফিক দেয় নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আপনাকে তৌফিক দিয়েছেন, তার মানে বুঝতে হবে আমার আল্লাহ চাইতেছেন আমি আপনি যেন হেদায়েতের রাস্তায় উঠে আমি আপনি যেন আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাই। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন যে কাউকেই ভালো কাজের তৌফিক দেন না, আল্লাহ যাদেরকে ভালো কাজের তৌফিক দেন বুঝতে হবে আমি যত বড় গুনাহগার হই না কেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে ভালোবাসেন বিদায় আমাদেরকে তৌফিক দিয়েছেন। কথা কোন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, যে বিষয়টি আজকে আলোচনা করব, মাহফিল কমিটি আমাকে আলোচনার বিষয়বস্তু দিয়েছে শিরক বিদআত সম্পর্কে আলোচনা। এই যুগে বর্তমানে যেই বিষয়টা নিয়ে সবচাইতে বেশি প্রত্যেকটা মাহফিলে আলোচনা হওয়ার দরকার, এইরকম একটা বিষয় হলো শিরিক বিদআতের আলোচনা। কথা বলেন ঠিক না ঠিক? কারণ আমার মুসলমান ভাইরা, আমাদের সমাজটা বর্তমানে একদম শিরিকের গুনায় ভরে গিয়েছে। বলেন ঠিক না ঠিক? অনেক ধরনের বিদআতের মধ্যে আমরা জড়িয়ে গিয়েছি, অনেক ধরনের শিরিক আর বিদআত আমাদের ঘরে ঘরে ঢুকে পড়েছে। সুতরাং এরকম যুগোপযোগী একটা সিদ্ধান্ত, এরকম যুগোপযোগী একটা বিষয় নির্ধারণ করে দেওয়ার কারণে মধ্যপিটা দিয়া আল মদিনা জামে মসজিদের এই মাহফিল কমিটি যারা আছে তাদের সকলকে আমি অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। কারণ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে একটা আবদার, আল্লাহ তাআলা যেহেতু বাড়ির থেকে মাহফিলের প্যান্ডেল আইনা বসাইছেই, অল্প কিছুক্ষণ সময় আলোচনা হবে, এই সময়টা গুরুত্ব সহকারে আলোচনা শুনতে পারবেন তো ইনশাল্লাহ? আপনাদেরকে নিয়ে অনেক রাত করব না, অল্প কিছু কথা হবে, গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টকে এনেছি, এই বিষয়গুলো সামনে রেখে আলোচনা করব। হতে পারে আজকের এই আলোচনা থেকে আপনার ভিতরে থাকা কোনো গোপন শিরিক, আপনার ভিতরে থাকা কোনো গোপন বেদাত যদি থেকে থাকে, যে বেদাতের কারণে আপনি জাহান্নামের রাস্তা দিকে ছুটতেছিলেন, আজকের এই কথার মাধ্যমে হতে পারে আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দিয়ে দিতে পারেন। কথা ঠিক না বেটি? এজন্য হেদায়েতের নিয়তে, নিজের কল্যাণের নিয়তে যতটুকুই আলোচনা হবে শেষ পর্যন্ত শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? কে কে রাজি আছে একটু আল্লাহকে হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর। হাত নামান। আমার ভাইয়েরা, বিষয়টা যেহেতু বেদাত আর শিরিকের ব্যাপারে, সর্বপ্রথম আসেন একটা একটা করে আলোচনা করি। সর্বপ্রথম আমরা বেদাত নিয়ে আলোচনা করব। বেদাত মানে কি? বেদাত শব্দের অর্থ হলো নতুন আবিষ্কৃত বিষয়। ইসলামে বেদাত বলতে কি বোঝায়? ইসলামে বেদাত বলতে বোঝায়
আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম যেই কাজটা জিন্দেগিতে করেন নাই, কোরআন হাদিসে যেই কাজের দলিল নাই, এরকম কাজটাকে ইসলামের কাজ মনে করে যদি কেউ করে, সেটাকেই ইসলামের পরিভাষায় বেদাত বলে। কি কোন কথাটা বুঝতে পেরেছেন কিনা? আমি কঠিন কোনো সংজ্ঞা দিচ্ছি না, একদম সহজভাবে বোঝার জন্য বলতেছি। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম যেই কাজ জিন্দেগিতে নিজেরা করেন নাই, যেই কাজের দলিল কোরআন হাদিসে নাই, এমন কোনো কাজকে যদি ইসলামের কাজ বলে আখ্যায়িত করা হয়, সেটার নামই হলো বেদাত। উদাহরণস্বরূপ, মাগরিবের নামাজ কয় রাকাত? মাগরিবের ফরজ কয় রাকাত? মাগরিবের ফরজ 3 রাকাত। আল্লাহর নবী মাগরিবের ফরজ 3 রাকাত পড়েছেন, সাহাবায়ে কেরাম মাগরিবের ফরজ 3 রাকাত পড়েছেন। এখন যদি কোনো আল্লাহর ওলি বুজুর্গ বের হয়, কোনো বেশি বুঝনেওয়ালা লোক যদি আশা কয় 3 রাকাত তো কম হয়ে যায়, আমি 8 রাকাত পড়ুম, 3 রাকাত বেজোর হয়ে যায়, মিল পড়ে না, আমি 4 রাকাত পড়ুম। এই যে সে একটা 4 রাকাত বাড়ায় ফেললো, ইসলামের নামে সে যদিও ভালো ইবাদতের নামে একটা কাজ করলো, কিন্তু এই কাজটা যেহেতু আল্লাহর নবী করে নাই, এই কাজটা যেহেতু সাহাবায়ে কেরাম করে নাই, এই কাজের মাগরিবের নামাজ 4 রাকাত হওয়ার ব্যাপারে কোরআন সুন্নায় যেহেতু কোনো দলিল নাই, সুতরাং কোনো ব্যক্তি যদি এই মাগরিবের নামাজকে 4 রাকাত করে, মাগরিবের নামাজকে যদি সে 4 রাকাত আদায় করে, এই ব্যক্তিকে ইসলামী পরিভাষায় বেদাতি বলা হবে। চেষ্টা করেছে এই কাজটাকে বেদাত কাজ বলা হবে। বলেন ঠিক না বেটি? কথাগুলো বুঝতেছেন নাকি? বুঝতে কোনো সমস্যা হইতেছে? খুব ভালো করে বুঝবেন, যেই কাজটা কোনো ইবাদত না, ওইটাকে ইবাদতের নামে চালিয়ে দেওয়াই বেদাত। আবু দাউদ শরীফের 3299 নম্বর হাদিস, আল্লাহর নবী সাহাবী ঘোষণা করেন, নাযারাত উখতি আন তামশিয়া ইলা বাইতিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার বোন মান্নত করেছে, আমার বোনের বাহন আছে, ঘোড়া আছে, ঘোড়া দিয়ে ইচ্ছা করলে সে হজে যেতে পারে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বোনের বাহন থাকা সত্ত্বেও আমার বোন নিয়ত করেছে আমি বাহনও ছেড়ে হজে যাব না, আমি পায়ে হেঁটে হেঁটে নিজেকে কষ্ট দিয়ে দিয়ে হজে যাব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটার বিধান কি? আল্লাহর হাবিব ইরশাদ করলেন, ও আমার সাহাবী রে, ও আমার কলিজার টুকরা সাহাবী, ইসলামের মধ্যে এই ধরনের কোনো নিয়ম নাই। ইসলাম যেখানে বলে, ইসলাম যদি বলে তোমার যদি বাহন থাকে, তুমি বাহন রেখে কেন তুমি হেঁটে যাবা? তোমার নিজের নফসের মধ্যেও তুমি কেন জুলুম করবা? সুতরাং এই জুলুমের ইসলামে কোনো ঠাঁই নাই। এই হারাম কাজটাকে যদি কেউ নিজের উপর হালাল মনে করে, এটার নামই হলো বেদাত। বলেন না ঠিক না বেটি? কথা বুঝতে পেরেছেন? একদিনের ঘটনা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সামনে নিয়ে খুতবা দিতেছিলেন। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী সাহাবীদেরকে সামনে বসায়া খুতবা দিতেছিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সামনে বসা, সকলেই পিংপতন নীরবতা বিরাজ করতেছে। তিল পরিমাণ জায়গা ধারণের ঠাঁই নাই। সবাই সুন্দরভাবে সেজেগুজে বসে আছে। হঠাৎ আল্লাহর নবী লক্ষ্য করলেন, একজন সাহাবী দূরে রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনতেছে। সামনে ছায়া আছে, কিন্তু ছায়ায় না দাঁড়িয়ে ওই লোকটা দূরে রোদের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া ওয়াজ শুনতেছিল আল্লাহর নবীর। এবার আল্লাহর নবী ফাসআলা আনহু, আল্লাহর নবী এবার ওই সাহাবীর ব্যাপারে জিজ্ঞাসা করলো, ও আমার সাহাবায়ে কেরাম, ওই যে দূরে একটা সাহাবী দেখা যায়, সে এত দূরে কেন দাঁড়িয়ে আছে? সে কেন তোমাদের কাছে আসে বসে না? সে কেন তোমাদের কাছে ছায়ার মধ্যে আসে না, রোদের মধ্যে কেন দাঁড়িয়ে আছে? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা মান্নত করেছে সে যতদিন বেঁচে থাকে ততদিন সে ছায়া গ্রহণ করবে না, খালি রোদের মধ্যে দাঁড়ায় থাকবে। সে কোনোদিন বসবে না, যতদিন বেঁচে থাকে দাঁড়ায় থাকবে।
সে কোনোদিন মানুষের সাথে কথা বলবে না, সারাদিন রোজা রাখবে। এইভাবে সে নিজেকে জুলুম করে কষ্ট দিবে। এর দ্বারা সে মনে করতেছে এটা মনে হয় বেশি ইবাদত হইতেছে, এর দ্বারা মনে হয় আল্লাহ তাআলা আমার প্রতি খুশি হবে। এবার কথাগুলো খুব ভালো করে বুঝবেন যুবক ভাইরা। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, ওই যুবককে ডাক দিয়া বলে দাও আল্লাহ রব্বুল আলামিন তার ওই কষ্ট করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রব্বুল আলামিন তার ওই কষ্টের কারণে আলাদা কোনো সওয়াব দিবে না। ওই যুবকটাকে বলো সে যেন বসে, সে যেন সারা জীবন না দাঁড়ায় থাকে। তাকে বলো রোদ থেকে এসে ছায়া গ্রহণ করতে, তার রোদে দাঁড়ায় থাকলে আলাদা কোনো সওয়াব নাই। আমার ভাইয়েরা, আমার কথা বুঝে থাকলে বলুন, ইসলামে যেই কাজটার অনুমতি দেয় নাই, ইসলাম যেই কাজটাকে হালাল করে নাই, ওই সাহাবী যখন ওইটাকে হালাল মনে করেছিল, এইটাকে ইবাদত এবং সওয়াবের কাজ মনে করেছিল, আল্লাহর নবী তখন তার এই কাজটা প্রত্যাখ্যান করে সেটাকে বেদাত প্রমাণ করেছিলেন। বলেন না ঠিক না বেটি? আমার ভাইয়েরা, আল্লাহ নবী জমানা থেকে দুইটা উদাহরণ দিয়ে বুঝাইলাম। এবার আসুন আমরা আমাদের বর্তমান জমানায় দেখি, আমাদের বর্তমান জমানায় এরকম বেদাত আছে না নাই? আছে না নাই? অনেক আছে। বেদাতে আমাদের সমাজটা ভরে গিয়েছে। বর্তমানে আমাদের সমাজের কিছু লোক আছে, তারা মসজিদে যায় না কিন্তু মাজারে যায়। আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন দৈনিক 5 বার মুয়াজ্জিনের কণ্ঠে মানুষকে আজান দিয়ে ডাক দেয়, বান্দা আমি আল্লাহ তোমাকে নামাজের জন্য ডাকতেছি, তাড়াতাড়ি মসজিদে আসো। আমি তোমাকে নামাজের জন্য ডাকতেছি, তুমি মসজিদে আসো। কিন্তু বান্দা, কিছু বেদাতি বান্দা এমন আছে যারা মসজিদে যাওয়ার খবর নাই, কিন্তু বাবার দরবারে মাজারে গিয়া পইরা থাকে। এমন কিছু লোক আমাদের সমাজে আছে না নাই? একটু জোরে গণ আছে না নাই? এই ধরনের বেদাতিদের থেকে সাবধান থাকতে হবে। তারা বলবে চল আজকে অমুক উরুসের মধ্যে, অমুক মাজারের মধ্যে উরুস হইতাছে, যাইলে বোনা খিচুড়ি খাইতে পারবি, বিরিয়ানি খাইতে পারবি। এই বিরিয়ানির লোভে পইরা যদি আপনি যান, তাহলে আপনি বেদাতের মধ্যে জড়া যাবেন। কথা কোন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, এই সমস্ত পীর সাহেবরা, কিছু ভণ্ড পীর আমাদের সমাজে আছে। এই ভণ্ড পীররা যাদেরকে মুরিদ বানায়, যাদেরকে ভণ্ড পীররা মুরিদ বানায়, ওই মুরিদদেরকে তারা নিজেদেরকে বাবা ডাকতে বলে। আছে না নাই? তাদেরকে পীর বাবা ডাকতে বলে। ওই পীর সাহেবের যে বউ আছে, বউটাকে পীর মা বলে। আছে না নাই? পীরকে ডাকে পীর বাবা, পীরকে ডাকে পীর মা। আর যে সমস্ত নারী পুরুষেরা ওই পুরুষের হাতে মুরিদ হয়, ওই পীরের হাতে মুরিদ হয়, তারা হলো পীর ভাই পীর বোন। কি ভাই কি বোন? পীর ভাই পীর বোন বানায় দেয়। আর পীর সাহেব তাদেরকে বলে দেয়, ও আমার মুরিদেরা, তোমরা যে আজকে পীর ভাই পীর বোন হয়ে গেলে, তোমরা আজকে থেকে অপরিচিত কেউ না, তোমরা আপন ভাই বোনের মতো আপন হয়ে গিয়েছো। কন্যা নাউজুবিল্লাহ। আপন ভাইয়ের মতো আপন হয়ে গিয়েছো। এই কথা বলার পরে পীর ভাই আর পীর বোনদেরকে নিয়ে একটা মজলিসের মধ্যে বসে পড়ে। আমার ভাইয়েরা, আপনাদের মনোযোগ আছে না নাই? অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। ও আমার কলিজার টুকরা মা বোনেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। পীর সাহেব যখন নারী পুরুষ একসাথে মুরিদ বানাইলো, মুরিদ বানায়া তাদেরকে যখন পীর ভাই পীর বোন বানায়া দিল, এইবার তাদেরকে নিয়ে একটা মজলিসের মধ্যে বসে যায়। মজলিসের মধ্যে মোমবাতি জ্বালানো হয়, বড় কোনো আলো ধরানো হয় না। পুরুষ আর নারীর মাঝখানে সামান্য একটা কাপড়ের পর্দা দেওয়া হয়। কাপড়ের পর্দা দেওয়ার পরে তাদের মধ্যে বিভিন্ন ধরনের জিকির শুরু হয়, বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের জিকির হয়, বিভিন্ন ধরনের কুতাকুতির জিকির। আছে না নাই? আপনারা শোনেন নাই মনে হয় জীবনে? এরকম আছে না? শুনছেন আপনারা? এই ধরনের কুতাকুতির জিকির শুরু হয়ে যায়। কুতাকুতির জিকির শুরু হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ জিকির যখন চলে, জিকির কিছুক্ষণ চলার পরে এবার হঠাৎ করে একজন বলে, মনের বাতি বড় বাতি, বাতি নিবায়ে দে। মনের বাতি বা বড় বাতি, বাতি নিবায়ে দে। দিলের বাতি বড় বাতি, বাতি নিবায়ে দে। এই কথা বলার পরে একজন হঠাৎ করে বাতি নিবায়ে দেয়।
আরেকজন আরেকখান দিয়ে বলতে থাকে, মনের পর্দা বড় পর্দা, পর্দা উঠায় দেও, দিলের পর্দা বড় পর্দা, পর্দা উঠায় দো। এই কথা বলার পরে পীর সাহেবের খাদেমাই সাহেবার স্বামী নারী আর পুরুষের মাঝখানে যে পর্দা আছে টান মেরে পর্দা সরায় ফেলছে। আগে তো বাতি নিবানো হয়ে গেছে, এইবার পর্দাটা যখন সরায় ফেলছে, এইবার তাদের মধ্যে যখন কোতাকুতির জিকির চলতেছে, এক পর্যায়ে এমন হয়ে যায় অল্প কিছুক্ষণ জিকির চলতেছে, কিন্তু জিকির শেষ হইতে হইতে দেখা যায় অধিকাংশ নারী পুরুষের গোসল ফরজ হয়ে গিয়েছে। কন্যা নাউজুবিল্লাহ। এরকম অশ্লীলতার মাজার আমাদের বাংলাদেশে আছে না নাই? এই ধরনের মাজারে যাওয়া যাবে নাকি? এই ধরনের মাজারের মধ্যে গেলে আপনাদের ঈমান থাকবে নাকি? ঈমান থাকবে না। এই জন্য আমার ভাইয়েরা কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। শিরিক বিদআত থেকে বাঁচতে হবে, এটা হলো সবচেয়ে বড় বিদআত। এই বিদআতের মধ্যে মাজারের মধ্যে যাওয়ার পরে এত বড় কবিরা গুনাহের মধ্যে বেগানা নারী আর পুরুষ একসাথে জড়ায় গিয়েছে। এটা কি জন্য হয়েছে? এই ভণ্ডবাবের মাজারে যাওয়ার কারণে। এই আমার কলেজার টুকরা যুবক ভাইয়েরা, ও পর্দার আন্দোলন মা বোনেরা, আপনাদের পায়ে হাত রেখে বলতে চাই, অত্যন্ত সাবধানের সাথে আপনারা পীর সাহেব নির্বাচন করবেন। ইসলামে পীর মানা নিষেধ নাই, ইসলামের মধ্যে হক্কানি পীর আছে না নাই? আমার ভাইরা আমার কথা বলে থাকলে বলবেন, ইসলামে হক্কানি ভালো পীর আছে না নাই? ইসলামে হক্কানি পীর আছে, ভালো পীর আছে। তবে আপনারা যে কোনো পীরের দরবারে যাবেন, পীরের দরবারে যা যদি দেখেন ওই পীরের দরবারের মধ্যে নারী পুরুষ একসাথেই বিচরণ করে, নারী পুরুষ একসাথে নাচানাচি কইরা তারা আড্ডাবাজি করে আর গাঞ্জার মধ্যে উল্কি টান দেয়, ওই পীরের দরবারে গেলে বুঝবেন ওই পীর আর হকপন্থী কোনো পীর না, ওই পীর হইল ভণ্ড পীর, ওই পীর হইল দাজ্জাল, ওই পীর আপনার অন্তরের ঈমানটাকে ধ্বংস করে দিবে। বলেন ঠিক না বেঠিক? এই আমার কলেজার টুকরা যুবক ভাইরা, আরেক মাজারের একটা তথ্য আপনাদেরকে দেই। এক পীর সাহেব মহিলাদেরকে মুরিদ বানাইছে। কাদেরকে মুরিদ বানাইছে? কিছু মহিলাদেরকে মুরিদ বানাইছে। মুরিদ বানানোর পরে এবার পীর সাহেব মহিলাদেরকে সামনে নিয়া গোল কইরা মহিলাদেরকে বসায়া তিনি সামনে বসছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। সামনে যখন মহিলাদেরকে নিয়ে বসছে, এবার পীর সাহেব ডাক দিয়া কয়, আজকে আপনারা যারা আমার হাতে নতুন বায়াত হয়েছেন, যারা আমার নতুন মুরিদ হয়েছেন, আপনারা প্রত্যেকেই পর্দা সরায় ফেলেন, আপনাদের মুখের ঘুমটা উঠাইয়া দেন। নাউজুবিল্লাহ কয় না তো? একজন মহিলা এমন ছিল, মহিলাটা নিজের মুখের পর্দা সরায় নাই। মহিলাকে এবার পীর সাহেব ডাক দিয়া কয়, ও মহিলা, তোমার কি হইল? সমস্ত মহিলারা আমার কথা শুনে তাদের মুখের পর্দা সরায় ফেলছে, তুমি কেন সরাও নাই? এবার মহিলা ডাক দিয়া বলে, পীর, মুখের পর্দা কেন সরাইতে হবে? আমরা তো আপনাকে বাবা মেনেছি, পীর মেনেছি, যাতে আপনি আমাদেরকে ইসলামের পথে পরিচালনা করবেন, আপনি আমাদের মুখ দেখবেন কেন? এবার ভণ্ড পীর ডাক দিয়া বলে, মা, তোমাকে যদি আমি আজকে তোমার চেহারাটা খুলে না দেখি, কাল কিয়ামতের ময়দানে তোমাকে আমি কিভাবে পার করে জান্নাতে ঢুকাইব? নাউজুবিল্লাহ কয় না তো? তোমার চেহারা যদি আজকে না দেখি, তোমার সাথে যদি আমার বাতচিত না হয়, কথাবার্তা না হয়, কাল কিয়ামতের ময়দানে আমি পীর হইয়া তোমাকে আমি কিভাবে জান্নাতে ঢুকাইব? এই জন্য আমি তোমাকে চিনতে আইছি। এবার বুদ্ধিমতী সেই মহিলা অত্যন্ত সুন্দরভাবে জবাব দেয়, আপনার রুহানি শক্তি নাই, আপনার তো রুহানি শক্তির মাধ্যমেই কিয়ামতের ময়দানে আপনি পীর কারা মুরিদ কারা এটা চেনার কথা। সুতরাং আপনার যেহেতু রুহানি শক্তি নাই, সুতরাং চোখের দেখা দিয়া এটা কিয়ামত পর্যন্ত আপনার জীবনও মনে থাকবে না। বলেন না ঠিক না বেঠিক? জীবনও মনে থাকবে না। এরপরে ওই মহিলা বলে, আমরা কোরআন হাদিস থেকে পড়েছি, একজন মহিলা 14 জন পুরুষের সামনে এসে নিজের চেহারা খুলতে পারে, বেপর্দা করতে পারে। কয়জন পুরুষের সামনে? এর মধ্যে একজন হইল বাবা, একজন হইল সন্তান, একজন হইল নিজের আপন ভাই, আরেকজন হইল ভাইয়ের পোলা ভাতিজা, আরেকজন হইল বোনের পোলা ভাইগনা। এইরকম
নিজের শ্বশুর, নিজের দুধ ভাই, দুধ বাবা, এদের সামনে চেহারা দেখানো যায়, এছাড়া অন্য কারো সামনে চেহারা দেখায় না। ও পীর সাহেব, আপনি যেই 14 জন শরীয়তে যেই 14 জনের সামনে মুখ ঢাকাটা, মুখ খুলে রাখাটার বিধান আছে, আপনি তো তাদের মধ্যে পড়েন না। তখন পীর সাহেব বললে, তুমি যে প্রথম নাম্বার বলেছ বাবা, বাবার সামনে খোলা যায়, আমি তো তোমার বাবা। নাউজুবিল্লাহ কন্যা। এবার ডাক দিয়া বলে মহিলা এবার ডাক দিয়া বলে, ও পীর সাহেব, বাবা বলতে আমি তো কয়েকজনকে চিনি। একজন হলে আমাদের রাজি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কথা কোন ঠিক না ভাই ঠিক? আরেকজন হলো আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, কথা কোন ঠিক না ভাই ঠিক? আরেকজন হলো আমাদের রুহানি পিতা, তিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 4 নাম্বার হলো আমার ও রোজদার পিতা, আমার মায়ের স্বামী। তিনি ছাড়া, এই 4 জন বাবা ছাড়া আমি তো আর কোনো বাবা চিনি না। সুতরাং আপনি যদি কোনো বাবা হয়ে থাকেন, তাহলে আপনি অন্য কোনো বাবা নয়, আপনি হলেন শয়তান ইবলিসের বাবা, কথা ঠিক না বেটে? এই জন্য আমার মা বোনেরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, যে কোনো পীরের দরবারে যাওয়া যাবে না। পীরের দরবারে গিয়ে পীরের যে কথা বলে সেই কথাগুলো শোনা যাবে না। ইসলামী শরীয়তের কি বিধিবিধান আছে, এইগুলো মাথায় রাখার দরকার আছে না নাই? আর একটু যেরকম আছে না নাই? খুব সাবধান থাকতে হবে। এক পীরের কাছে গেছে একজন মুরিদ হইতে, আপনাদের কষ্ট হইতেছে নাকি? পীরের কাছে গেছে একজন মুরিদ হইতে, যে গেছে সে হলো একজন ব্যাংকার। মুরিদের নাম কি? ব্যাংকার। ব্যাংকার মানে সে ব্যাংকে চাকরি করে। পীর সাহেব এই মুরিদ পায় অত্যন্ত খুশি, তার তো মোটা অঙ্কের টাকা আছে। এবার মুরিদ হইতে গেছে পরে ব্যাংকারকে এবার ডাক দিয়া বলতেছে, তুমি কি মুরিদ হইবা নাকি? ব্যাংকার বলে জি। পীর সাহেব বলে, তুমি কি ওযু কইরাইছো নাকি? ওযু লাগবো, ওযু। এবার ব্যাংকার ডাক দিয়া বলে, পীর সাহেব শুধু ওযু না, আমি বাড়ি থেকে গোসল কইরাইছি। মুরিদে এবার পীর সাহেব মুরিদকে ডাক দিয়া বলে, তাহলে এই যে সুন্দর করে জায়নামাজ বিছাও, জায়নামাজের উপর বসে পড়ো। জায়নামাজে বসানোর পরে মুরিদকে বলে, মুরিদ তুমি চোখটা বন্ধ করো। মুরিদ এবার পীরের কথা অনুযায়ী চোখটা বন্ধ করলো। চোখ বন্ধ করার পরে মুরিদ কইছে, পীর সাহেব এবার মুরিদকে বলে, তুমি একটু সামনের দিকে ঝুঁকা বসো, সামনের দিকে ঝুঁকা বসো। মুরিদ যখন, ওই ব্যাংকার যখন সামনের দিকে ঝুঁকা বসে, পীর সাহেব ওই মুরিদের পকেটে তাকায় দেখে তার পকেটের মাত্র 20 টাকা দামের নোট। তার পকেটে আর কোনো টাকা নাই, বুক পকেটের মধ্যে মাত্র 20 টাকা দামের একটা নোট। এই কথা দেখার পরে পীর সাহেব এবার ডাক দিয়া বলে, ও মুরিদ চোখ খুলে ফেলো, আজকে তোমাকে আমি মুরিদ বানাইতে পারবো না। ব্যাংকের চাকরিজীবী বলে, আপনি কেন আজকে মুরিদ বানাইতে পারবেন না? না বানাইতে পারলে কেন বসাইলেন? পীর সাহেব ডাক দিয়া বলে, আজকে মাসের কয় তারিখ? মুরিদ বলে, আজকে তো 28 তারিখ। তোমার পকেট এখন খালি, আগামী মাসের শুরুতে বেতন পায় আসবা, তারপরে তোমারে মুরিদ বানাইব। নাউজুবিল্লাহ কন্যা। তার মানে এই যে পীর সাহেব সেই যে মুরিদ বানায়, এর দ্বারা উদ্দেশ্য হইল তার পকেট বাড়ি করা, কথা ঠিক না ঠিক? এই ধরনের পকেট বাড়ি করা ভণ্ড পীর আমাদের সমাজে আছে না নাই? আর একটু চিল্লায় বলেন, আছে না নাই? এরপরে মুরিদরে যখন পীর সাহেব বিদায় দিয়ে দিছে, এবার মুরিদ একটু চালাক, পীর সাহেবকে এবার বলতেছে, ও বাবা, গত রাতে আমি একটা স্বপ্ন দেখেছি, আপনাকে আমি স্বপ্নটা শেয়ার করতে চাই, শুনবেন নাকি? পীর সাহেব বলে, কি স্বপ্ন দেখেছো বলো। এবার ওই ব্যাংকের চাকরিজীবী বলে, বাবা গত রাতে আমি স্বপ্ন দেখলাম আমার হাতের আঙ্গুলের মধ্যে পায়খানা লেগে আছে, আপনার হাতের আঙ্গুলের মধ্যে মধু লেগে আছে। স্বপ্ন শোনার পরে পীর সাহেব খুশি হইব না বেজার হইব? আপনারা কোন? পীর সাহেবরে বলতেছে, আমি দেখছি আমার মুরিদের হাতে হইল কি পায়খানা ময়লা লেগে আছে, আর আপনি আমার পীর সাহেব আপনার হাতে দেখছি আমি মধু লেগে আছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি? পীর সাহেব এবার অনেক, সে যখন দেখলো এই স্বপ্নটা তার পক্ষে আইছে, পীর সাহেব এবার আরো নড়ে চড়ে বসলো। পীর সাহেব বলতেছে, তুমি যে সারাদিন টাকা পয়সা হাতাও, তোমার অন্তরের মধ্যে টাকা পয়সার লোভ,
এই জন্য স্বপ্নের মধ্যে তোমাকে দেখানো হয়েছে তুমি যে টাকা পয়সা হাতাও এগুলো অন্য কিছু না, এগুলো হলো দুনিয়ার পায়খানার মতো। আর আমি সারাদিন যেহেতু হাত দিয়া তসবিহ জপি, সুবহানাল্লাহ, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর জিকির করি, এই জন্য আমি পীর সাহেবের হাতে তুমি মধু লাগানো দেখছো। সুবহানাল্লাহ কইতেন না? পীর সাহেব এই অর্ধেক স্বপ্নের শূন্যাই অর্ধেক স্বপ্নের ব্যাখ্যা করে লেছে, কিন্তু স্বপ্নের আরো অর্ধেক বাকি। এবার ব্যাখ্যা শোনার পরে ওই চালাক ব্যাংকের চাকরিজীবী বলতেছে, এরপরের ঘটনার তো হুজুর শোনেন নাই, তা এরপরের ঘটনা কি? এবার মুরিদ ডাক দিয়া বলে, বাবা এরপরে আমি স্বপ্নে দেখলাম আমার ওই ময়লা মাখা আঙ্গুলটা আমি আপনার মুখের মধ্যে ঢুকাইয়া দিয়েছি, আর আপনি আপনার ওই মধু মাখা আঙ্গুলটা আমার মুখের মধ্যে ঢুকাইয়া দিয়েছেন। বলেন না ঠিক না ভাই? ঠিক। এবার পীর সাহেব কাইছে তোরা, কথা বোঝেন নাই? এই পায়খানা মাখা আঙ্গুল পীরের মুখে, আর পীরের ওই মধু মাখা আঙ্গুল এবার মুরিদের মুখে চলে আসছে। এই ধরনের বন্ড পীরদের থেকে সাবধান থাকার দরকার আছে না নাই? আমাদের বাংলাদেশে কত ধরনের মাজার আছে, কত ধরনের ল্যাংটা বাবা, বন্ড বাবা আর খাজা বাবা আছে। একজন মানুষ পোশাক ছাড়া ল্যাংটা ঘুরে, এও নাকি মুরিদ পীর হয়ে গেছে। কন্যা নাউজুবিল্লাহ। পোশাক ছাড়া ঘুরে সে নাকি মুরিদ। একজন জিজ্ঞাসা করলো, ল্যাংটা মানুষ আবার কিভাবে মুরিদ হয়? ল্যাংটা মানুষ কিভাবে আবার পীর হয়? এবার ল্যাংটা বাবার মুরিদেরা বলে, বোঝেন না, আল্লাহ যেভাবে সৃষ্টি করছে দুনিয়াতে পাঠাইছে, এইভাবে থাকতে পারলে তো এটা আলাদা একটা মাজেজা, এটা আলাদা একটা পাওয়ার, এটা বোঝেন না কে? এরপরে লোকটা ডাক দিয়া বলে, ল্যাংটা থাকলে যদি এটা আলাদা কোনো পাওয়ার হয়, তাহলে তো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পীর সাহেব হওয়ার কথা কুত্তারে। কথা কয় না? ল্যাংটা থাকলে যদি মুরিদ হওয়া যায়, ল্যাংটা থাকলে যদি পীর সাহেব হওয়া যায়, তাহলে তো এই দুনিয়ার বুকে সবচেয়ে বড় পীর হওয়ার কথা এই কুত্তারে। কারণ তোমার যে ল্যাংটা বাবা, কমপক্ষে সে যখন নাবালেগ ছিল তখন তার মা বাবা হইলেও তাকে প্যান্ট শার্ট পরাইছিল। কথা কোন ঠিক না ভাই? ঠিক। কিন্তু একজন কুত্তা জন্মের পরে সে উলঙ্গ, বড় হওয়ার পরে উলঙ্গ। সুতরাং তোমার পীর আর কুত্তার মধ্যে কি পার্থক্য? কথা কোন ঠিক না ভাই? ঠিক। এইরকম ল্যাংটা বাবা আছে না নাই? আবার কিছু পীর দেখবেন শরীরের মধ্যে চাট লেগে আছে, চাটাই পরে বস্তা পরে আছে, নাম দিয়েছে বস্তার বাবা। আবার কিছু পীর আছে যার নাম হয়েছে বাথরুম বাবা। কি বাবা? রাস্তার পাশে একজন এক জায়গায় বাথরুম করতে গিয়ে মারা গিয়েছিল, এই জায়গার পীর এই জায়গায় একটা মাজার বানায় ফেলছে, নাম হইল বাথরুম সার মাজার। কি নাম? বাথরুম সার মাজার। চট্টগ্রামে একটা মাজার আছে, ওই মাজারের নাম হলো চাল ডাল সবজি বাবার মাজার। কি বাবার মাজার? চাইল ডাইল সবজি বাবার মাজার। সেখানে মানুষেরা চাইল দেয়, ডাইল দেয়, সবজি দেয়, এজন্য মাজারের নামই রাখছে চাইল ডাইল সবজি বাবার মাজার। এরকম মাজার আছে না নাই? এই সমস্ত মাজারে গেলে আপনাদের ঈমান থাকবে নাকি ঈমান আমল ধ্বংস হয়ে যাবে? খুব সাবধান থাকতে হবে, খুব সাবধান। এই জন্য আমার বাবাজিরা, পীর নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হতে হবে। যে কোনো জায়গায় যে কোনো মানুষকে পীর বানানো যাবে না, অত্যন্ত সাবধানের সাথে কাজ করতে হবে, অত্যন্ত সাবধানের সাথে কাজ করতে হবে। কিছু পীর আছে যারা বলে তাদের মুরিদদেরকে বিভিন্ন স্লোগান শিখিয়ে দেয়। দু একটা স্লোগান শুনবেন নি? হ্যাঁ, মুরিদদেরকে বিভিন্ন গান শিখিয়ে দেয়। কি গান শেখায়? মুরিদদেরকে গান শেখায়, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। কন্যা নাউজুবিল্লাহ। কি বলতেছে? কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। কন্যা নাউজুবিল্লাহ। ল্যাংটা বাবার লোক থাকলে দুনিয়ায় আখিরাতে গিয়া মুক্তি পাওয়া যাবে? অথচ গানটা তো এভাবে বলার দরকার ছিল, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন,
রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। ঠিক না বেঠে? আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে কার অনুসরণ করি? মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণ করি। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমার ভাইয়েরা স্লোগান তো এমন হওয়ার দরকার ছিল, যারা বলে আমরা ল্যাংটা বাবার অনুসরণ করেছিলাম, এই কথা বলতে দেরি হবে, জুতা দিয়া পিটায়া তাদের পিঠের চামড়া তুলতে দেরি হবে না। বলেন ঠিক না বেঠিক? আখেরাত দুনিয়ার মতো এত সহজ না, এত সহজ না। ও আমার মুরব্বী বাবাজিরা, অত্যন্ত সাবধানের সাথে জীবনের প্রত্যেকটা পদক্ষেপ কাজে লাগাইতে হবে। আরেক দল পীর আছে যারা তাদের মুরিদদেরকে আরেকটা স্লোগান শোনায়, শুনবেন নাকি? ওই পীর সাহেব তার মুরিদদেরকে শোনায়, পানির নিচে আগুন জ্বলে, পানির নিচে যেই বাতি জ্বলে সেই বাতি তো বাতাসে নিবে না। আমার বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। কন্যা নাউজুবিল্লাহ। পানির নিচে বাতি জ্বলে, ওই বাতি তো বাতাসে নিবে না। আমার বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। কন্যা নাউজুবিল্লাহ। বাবা তার মুরিদদেরকে ডাক দিয়া বলে, মুরিদ, ও আমার মুরিদ, তুমি নামাজ রোজার কোনো দরকার নাই। আমার মাজারের মধ্যে প্রত্যেক বছর যে উরুস হয়, ওই উরুজের মধ্যে তুমি একটা খাসি নিয়ে আসবা, একটা গরু, বছরে বছরে একটা গরু দিবা, একটা খাসি দিবা। তোমাকে পরকালে কিভাবে পার করতে হয় এটা আমি দেখে নিব। বলেন না ঠিক না বেঠিক? এরকম কিছু পীর আছে না নাই? তারা বলে নামাজ রোজা লাগে না, অথচ আমরা যদি বিশ্ব নবীর জীবনে দেখি, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন জীবন সায়াহ্নে উপনীত হয়ে গেলেন, তিনি যখন একদম অসুস্থতায় পড়ে গেলেন, তিনি যখন নিজে নিজে একা একা হাঁটতে চলতে পারে না, ঠিক সেই সময় আল্লাহর নবী একা একা মসজিদে নববীতে যেতে পারে না। আমরা ইতিহাস খুলে পাই, আল্লাহর নবী তার 2 জন সাহাবীর কাঁধে বর করে হামাগুড়ি দিয়ে মসজিদে গিয়েছেন। কথা ঠিক না বেঠিক? 2 জন সাহাবীর পায়ে বর করে হামাগুড়ি দিয়ে মসজিদে গিয়েছেন, নামাজ পড়েছেন। আল্লাহর নবী যেদিন মৃত্যুবরণ করবে, মৃত্যুর মাত্র কয়েক মিনিট বাকি, কয়েক মুহূর্ত বাকি, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আম্মাজান আয়েশার ঘরে তখন শুয়েছিলেন। আম্মাজান আয়েশার ঘরে শোয়া, আল্লাহর নবী তার মুখে ক্ষীণ ক্ষীণ কণ্ঠের মধ্যে আল্লাহর নবীর কথা বের হচ্ছে। আল্লাহর নবী কি বলতেছেন, খালি মুখ লড়াইতেছে এটা বোঝা যায়, কিন্তু শব্দগুলো আর মানুষের কানে আসতেছে না। আল্লাহর নবী কি বলতেছে শুধু মুখ বোঝা যায়, কিন্তু কি শব্দ করতেছে বোঝা যায় না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই অবস্থা দেখে আল্লাহর নবীর মুখের সামনে আম্মাজান আয়েশা এবার কানটা নিয়ে লাগাইলেন। আম্মাজান আয়েশা শুনতে পায় আল্লাহর নবীর জীবন চলে যাচ্ছে, আল্লাহর নবী হদাম ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। কিন্তু সেই কঠিন মুসিবতের মুহূর্তেও আমার আল্লাহর নবীর জবানের মধ্যে, আল্লাহর নবীর জবানের মধ্যে তখন মাত্র 2টা শব্দ বারবার আসতেছিল, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। ও আমার উম্মতের দল, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, তোমাদেরকে ওসিয়ত করে যাই, তোমাদেরকে ওসিয়ত করে যাই, আমার মৃত্যুর পরে ও আমার উম্মতেরা, তোমরা যত যাই কিছু করো আর না করো, দৈনিক 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো আদায় করবা। বলেন না ঠিক না ঠিক? কথা কি বানায় কইছে নাকি? সহিহ হাদিসের কিতাবের মধ্যে বর্ণিত আছে, আল্লাহর নবী আসসালাত আসসালাত এই কথাগুলো জপতে জপতে তিনি হুদাম ত্যাগ করেছেন। অথচ আমরা আজকে কেমন আশিকে রসুল হইলাম, আমরা আজকে রসুলের কেমন মুরিদ হইলাম, কেমন আশিকে রসুল হইলাম, আমরা কেমন উম্মত হইলাম। আমরা আজকে রসুলের উম্মত হয়ে দৈনিক 1 ওয়াক্ত নামাজও পড়ি না, এমন মুসলমান আছে না নাই? ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, ও কলিজার টুকরা যুবক ভাইরা, একবার চিন্তা করে দেখো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মানুষ বানাইছে,
আল্লাহ তাআলা চাইলে তোমাকে কুকুরের মতো নিকৃষ্ট প্রাণী বানাইতে পারতো। আল্লাহ চাইলে তোমাকে শুয়োরের মতো নিকৃষ্ট ঘৃণিত প্রাণী বানাইতে পারতো কি পারতো না? আল্লাহ তাআলা চাইলে তোমাকে যে কোনো নিকৃষ্ট জন্তু বানায়া তোমাকে লাঞ্ছিত আর অপদস্থ করতে পারতো। দুনিয়ার মানুষ, একবার চিন্তা করে দেখো না, আল্লাহ তোমাকে অন্য কোনো প্রাণী বানায় নাই। আল্লাহ তোমাকে কুকুর বিড়ালের মতো নিকৃষ্ট কোনো প্রাণী বানায় নাই। আল্লাহ তোমাকে অত্যন্ত সুন্দর করে মানবের আকৃতি দান করে আশরাফুল মাখলুকাত মানুষ বানাইছে। শুধু মানুষ বানাইছে না বান্দা, শুধু মানুষ বানাই নাই, মানুষ বানাইছে এবং তোমাকে সুস্থ একটা শরীর দিয়েছে। তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো তাকাইলে দেখবা কত মানুষ এমন আছে জন্ম থেকে তার দুই পায়ে ও বিকলাঙ্গ, এমন মানুষ আছে না নাই? কত মানুষ এমন আছে দুই পা রোড অ্যাক্সিডেন্টে কাটা গিয়েছে, কত মানুষ এমন আছে দুই হাত দুই পা কিচ্ছু নাই, চার হাত পা একদম শূন্য। আল্লাহ রাব্বুল আলামিন তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো রেখেছেন। ও যুবক, একবার চোখটা বন্ধ করে নিজের নফসকে জিজ্ঞাসা করো, আমি আল্লাহ তাআলা আমাকে কত সুন্দর করে বানাইছেন। আল্লাহ তাআলা এত সুন্দর করে বানায়, আল্লাহ তাআলা এত সুন্দর আমাদেরকে সুস্থতা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 5 বার মুয়াজ্জিনের কণ্ঠে আমাদেরকে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, ও আমার বান্দারা নামাজে আসো। আল্লাহ তাআলা দৈনিক 5 বার ডাক দেওয়ার পরেও আল্লাহর ডাকে সাড়া দাও না। অথচ তোমার রাজনৈতিক দলের নেতা তোমাকে যখন রাতের বেলা ফোন মেরে গেল, তাড়াতাড়ি আসো, তুমি তাড়াতাড়ি নেতার কাছে চলে যাও। তোমার রাজনৈতিক নেতা সকালবেলা ভোরে ফোন দিলে তুমি ভোরবেলাও মোটর সাইকেল নিয়ে বের হয়ে যাইতে পারো। তোমার রাজনৈতিক নেতা দুপুরবেলা ডাক দিলে তুমি দুপুরবেলা রাজনৈতিক নেতার ডাকে চলে যেতে পারো। তোমার রাজনৈতিক দ্বারা যখন তখন 24 ঘন্টার মধ্যে যখন ডাক দেয় তখন তুমি তার ডাকে সাড়া দাও। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যিনি তোমাকে এত সুন্দর করে আশরাফুল মাখলুকাত বানাইলো, সেই আল্লাহর ডাকে সাড়া দিয়া তুমি যে নামাজে আসো না, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, ও বান্দা, আমি তোকে দৈনিক 5 বার ডেকেছি, তুই আমার ডাকে সাড়া দেস নাই। আমি কিন্তু তোর নেতা তাকে যখনই ডাক দিয়েছে তখনই তুই নেতার পেছনে পেছনে চলে গিয়েছিস। তুই বান্দা বলতো, তুই কি আমার গোলাম ছিলি নাকি তোর নেতার গোলাম ছিলি? তুই কি আমার গোলাম ছিলি নাকি তোর নেতার গোলাম ছিলি? সেই দিন যদি আমরা বলি, আল্লাহ আমরা তো আপনার গোলাম ছিলি, আমরা তো আপনারই গোলাম ছিলাম, আল্লাহ রব্বুল আলামিন কইবেন না শুধু মুখে বললে হবে না, দুনিয়ার জিন্দেগিটা আমি লক্ষ্য করেছি। তোমার জীবনে প্রত্যেকটা কাজ রেকর্ড করা আছে, তোমার আমলনামার মধ্যে তোমার প্রত্যেকটা সেকেন্ডের হিসাব লেখা আছে। তুমি তোমার সারাটা জীবন তুমি তোমার সৃষ্টিকর্তা মাওলাকে ভুইলা গিয়া তুমি দুনিয়ার বিভিন্ন নেতা নেত্রীর পিছনে ঘুরে ঘুরে সময় নষ্ট করেছ, দুনিয়ার টাকা পয়সা কামানোর পিছনে সময় নষ্ট করেছ। কিন্তু আমি আল্লাহ তাআলা যে নামাজ ফরজ করেছিলাম নামাজটা পড়ো নাই, আল্লাহ তাআলার কাছে সেদিন ধরা পড়তে হবে। এই জন্য আমার যুবক ভাইরা, যেই কথাটা বলতেছিলাম, যেই ভণ্ড পীরেরা বলে আমার কাছে মুরিদ হইলে নামাজ লাগে না, ওই পীরের কাছে মুরিদ হওয়া যাবে না। পারলে যদি সামর্থ্য থাকে ওই মুরিদের গালে জুতা দিয়া 2টা মাইরা তারপরে চলে আসবেন। কথা কোন ঠিক না বেটি? রাজি আছেন তো ইনশাল্লাহ? এরকম ভণ্ড পীর পাইলে জুতা পিটা করে তাদেরকে সমাজ থেকে বাইর করে দিবেন। রাজি আছেন তো? কিছু কিছু পীর মুরিদ আছে, তাদেরকে যখন বলা হয় আপনাদের মাজারের মধ্যে এত নাচ গান কেন? নাচ গান তো ইসলামের মধ্যে হারাম। নাচ গান জায়েজ না নাজায়েজ? কথা কয় না তো? আপনারা কি জানেন না নাচ গান এটা হালাল না হারাম? তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় নাচ গান তো হারাম, অথচ আপনারা লেখেন পবিত্র উরুস মুবারক, উরুসের আগে লাগায় পবিত্র আর উরুসের পবের আগায় মুবারক, 2 পবিত্র আর মুবারকের মাঝখানে লাগায় উরুস। অথচ ওই উরুসে গেলে দেখা যায় অবাধ বেগানা নারীদের নাচানাচি আর গাঞ্জার উল্কির মধ্যে টান আর অবাধ গান বাজনা আর নারী পুরুষ একসাথে দল বেঁধে জিকির আজকার হুক্কা হওয়া। আছে না নাই? আছে না নাই? এগুলো থেকে সাবধান থাকতে হবে। তাদেরকে যখন বলা হয় তখন তারা বলে
এগুলো শরীয়তের মোল্লাদের কাছে হারাম। আমরা শরীয়তের তবকা পার কইরা আমরা মারিফতের দরজা হাসিল করে ফেলেছি, কন্যা নাউজুবিল্লাহ। আমরা তাদেরকে বলতে চাই, ও বন্ড পীর, তোরা কি মারিফত হাসিল করলি রে? যে মারিফত আমার রসুল পর্যন্ত হাসিল করতে পারে নাই। আমার রসুল জীবন সায়ান্নে একদম মৃত্যু সজ্জায় উপনীত, তখনও আমার নবী নামাজ কাজা করে নাই। আমার নবী যেই মারিফত হাসিল করতে পারে নাই, তোদের মতো গাঞ্জাখোর বন্ডরা কিভাবে ওই মারিফত হাসিল করলো? বলেন না ঠিক না বেটি? এই জন্য আমার ভাইরা তারা মারিফতের উসিলা দেয়, মারিফতের উসিলা দিয়ে বলে এগুলো শরীয়তের আলেমদের কাছে হারাম, মারিফতের কাছে এগুলো কোনো হারাম হালাল নাই, সব জায়েজ। আমরা তাদেরকে বলতে চাই, গরুর পেশাব খাওয়া হালাল না হারাম? আটো যেরকম হারাম না? গরুর পেশাব খাওয়া হালাল না হারাম? হারাম। গরুর পেশাব খাওয়া হারাম, এটা হলো শরীয়তের আলেমদের কাছে। তোমরা তো মারিফতের আলেম, তোমাদের জন্য তো গরুর পেশাব খাওয়া হারাম না, সুতরাং তোমরা গরুর পেশাব খাও। খাইব নাকি? কথা কয় না। এরা খালি যেই জায়গায় সুবিধা ওই জায়গায় মারিফতের পেশমাইরা দেয়। যেই সমস্ত পীরেরা মুরিদদেরকে শরীয়ত আর মারিফতের কথা শেখায়, তারা মূলত তার মুরিদদেরকে ইসলামে আনতে চায় না। তারা তাদের মুরিদদের ওই ঈমানটাকে গোপনে ধ্বংস করে তাদেরকে কাফের আর মুরতাদ বানিয়ে দিতে চায়। বলেন না ঠিক না বেটি? এই জন্য আমার ভাইরা খুব সাবধান, খুব সতর্ক থাকতে হবে। আরেক দল লোক আছে যারা দেখবেন ইসলামের বিভিন্ন বিধানের মধ্যে তারা যুক্তি খাটায়, এমন কিছু লোক আছে না নাই? এই কথাগুলো খুব ভালো করে বুঝবেন। ইসলামের যেই বিধানের মধ্যে দলিল আছে ওই বিধানের মধ্যে যুক্তি খোঁজা যাবে না। কথা বুঝতে পেরেছেন কিনা? যেই বিধানের দলিল আছে কোরআন হাদিসে, এর যুক্তি খোঁজা যাবে? যুক্তি খোঁজা যাবে না। যুক্তি খোঁজা, যুক্তি অনুযায়ী যদি আমল করতে চান তাহলে ধ্বংস হয়ে যাবে। যেমন আল্লাহ তাআলা মুসলমানদেরকে বছর ঈদ দিয়েছে কয়টা? আটটু যেরকম কয়টা? 2টা ঈদ দিয়েছে। কিন্তু কারো যুক্তিতে যদি ধরে যে ঈদ তো 2টা কম হয়ে গেছে, 12ই রবিউল আউয়াল আমাদের নবী পৃথিবীতে আগমন করেছিলেন, সুতরাং ওই 12ই রবিউল আউয়ালটাকেও আমরা ঈদ হিসেবে গণ্য করব, ঈদ 3টা হবে। কেউ যখন ইসলামী শরীয়তের বিধান 2টা ঈদের জায়গায় নিজের যুক্তি খাটায়া 3টা ঈদ মানতে যাবে, বলেন তো দেখি এটা ইবাদত হবে নাকি বেদাত হবে? সুতরাং আপনাদের সমাজের মধ্যে যারা 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী পালন করে, যারা স্লোগান দেয় সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, কন্যা নাউজুবিল্লাহ, যারা এই স্লোগান দিয়ে ঈদে মিলাদুন নবী পালন করে, এটা হলো আমাদের সমাজে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বেদাতের মধ্যে একটা বেদাত। কথা ঠিক না ঠিক? ঈদে মিলাদুন নবীর মধ্যে নবীর আশিকে রাসূল দাবি করে, মিলাদুন নবীর মধ্যে বিভিন্ন ধরনের আতশবাজি করে, বিভিন্ন ধরনের ফুল সজ্জা তারা পালন করে, বিভিন্ন ধরনের সাজসজ্জা করে, তারা বিভিন্ন খাবারের আইটেম করে, অনেক ধরনের মিষ্টান্ত আর জিলাপির আয়োজন করে, এগুলো তারা বিতরণ করে। সারা বছর রাসূলের সুন্নত পালনের খবর নাই, মুখের মধ্যে দাড়ি নাই, মাথায় টুপি রাখে না, শরীরে লম্বা জামা রাখে না, আল্লাহর নবীর অনুসরণ করে না জীবনে, কিন্তু তারা 12ই রবিউল আউয়াল আসলে নাম দাঁড়িয়ে আশিকে রাসূল হয়ে যায়। এমন কিছু আশিকে রাসূল আছে না নাই? এদের থেকে সাবধান থাকতে হবে। এই ধরনের 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী বছরের শ্রেষ্ঠ ঈদ বলে যারা ঈদ পালন করে, সম্পূর্ণ বেদাতের গুনাহ হচ্ছে। এইগুলো থেকেও বেঁচে থাকতে হবে ভাইয়েরা আমার। আরেকটা বিষয় হলো, দেখবেন বিভিন্ন এলাকার মধ্যে এমন আছে আজানের আগে মাইক দিয়া দরুদ শরীফ পড়ে, আছে না নাই? আপনাদের এলাকায় আছে? নাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গণ কিছু কিছু এলাকা আছে দেখবেন মাইক দিয়ে আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এভাবে দুরূদ পড়ে। শুনছেন আপনারা? এবার দেখেন, আপনাদেরকে এই বিষয়টা একটু ভালো করে বুঝিয়ে বলি। আমরা যে নামাজ পড়ি, আমাদের নামাজের শেষে শেষ বৈঠকে দুরূদ শরীফ আছে না নাই? আমরা নামাজের শেষ বৈঠকে দুরূদ পড়ি কি পড়ি না? দুরূদ পড়ি। দুরূদ শরীফের ফজিলত হাদিস শরীফে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে আমার যে উম্মতেরা, ও আমার উম্মতের দল, আমার যে উম্মতেরা আমি নবীর উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাজিল করবে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একবার দুরূদ পড়লে আল্লাহ রব্বুল আলামিন 10 বার রহমত নাজিল করবেন, 10টা গুনাহ মাফ করে দিবেন এবং তার 10টা মর্যাদা বৃদ্ধি করে দিবেন। এই ফজিলতটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে। এবার কোনো ব্যক্তি যদি ইসলামের বিধানের বাহিরে গিয়া কেউ যদি মনে করে দুরূদ শরীফের যেহেতু এত ফজিলত, আল্লাহ 10 বার রহমত নাজিল করে, 10টা গুনাহ মাফ করে, 10 বার তার মর্যাদা বৃদ্ধি করে, সুতরাং এই দুরূদ শরীফ আমি নামাজের শেষেই কেন পড়ব? দুরূদ শরীফ আমি আল্লাহু আকবার কইয়া নিয়ত বাইন্দাই দুরূদ শরীফ পড়ব। এত ফজিলতের দুরূদ শরীফ কেন আমি শেষে গিয়া পড়ব? শুরুতেও পড়ুম, শেষেও পড়ুম। বলেন তো দেখি, ফজিলত পাওয়ার উদ্দেশ্যে এবার সে যখন নামাজের শেষের দুরূদটা যখন শুরুতে নিয়ত বাইন্দা সানা পড়ার জায়গায় সে দুরূদ শরীফটা পড়ল, তখন ওই ব্যক্তির উপর আল্লাহ কয়বার রহমত নাজিল করব? একবারও না, একবারও করবে না। নামাজের শেষে দুরূদ পড়লে 10 বার রহমত নাজিল করবেন, কিন্তু ওই বিষয়টাই যুক্তি খাটায়া কেউ যখন নামাজের শুরুতেই দুরূদ পড়ে, তখন আল্লাহ তাআলা একবারও তার উপর রহমত দিবে না। এর কারণ কি? কারণ দ্বিতীয়টা, সে যখন নামাজের শেষে দুরূদ পড়েছে, নামাজের শেষের দুরূদটা ছিল রাসূলের সুন্নাত অনুসরণ করে, এই জন্য আল্লাহ তাআলা সেটার পুরস্কার দিবেন। কিন্তু নামাজের শুরুতে সে যে দুরূদ শরীফ পড়েছে, এটা সে নিজের চিন্তা ভাবনা করে নিজের যুক্তি খাটায়া করেছে, এই জন্য এটা বেদাত হয়েছে। এটা তো সওয়াব কোনো পাবেই না, বরং বেদাত করার কারণে আরো গুনাহগার হয়েছে। বলেন না ঠিক না বেঠে? আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ঠিক তেমনি ভাবে সহিহ হাদিসে বর্ণিত আছে, নামাজের আজান শেষ হওয়ার পরে, আজানের শেষ হওয়ার পরে একটা দুরূদ আছে, আজান শেষ হওয়ার পরে ওই দুরূদ পড়তে হবে। কিন্তু কোনো ব্যক্তি যদি আজান শেষ করার পরের দুরূদটা আজান শেষ না করে শুরুতেই যদি দুরূদটা পড়ে ফেলে, সেটাও বেদাত হবে এবং সেই বেদাতের কারণে সে বড় গুনাহগার হবে। বলেন না নাউজুবিল্লাহ। কথা বুঝতেছেন আমার ভাইয়েরা? এইরকম বিভিন্ন ধরনের বেদাত চলে আসে। এক সমাজের লোকদেরকে দেখবেন জানাজার নামাজ পড়ার পরে মোনাজাত করে, আছে না নাই? জানাজার নামাজে কি মোনাজাত করা ঠিক নাকি না করা ঠিক? বলেন তো দেখি। আপনারা জানেন না নাকি? আপনারা কর না কিছু? জানাজার নামাজের পরে কি মোনাজাত ধরা ঠিক নাকি না ধরা ঠিক? না ধরা ঠিক। কারণ জানাজা শব্দের অর্থই হলো দোয়া, জানাজার নামাজটাই হলো দোয়া। তো নামাজটাই যখন দোয়া, তখন এই দোয়ার পরে আবার কিসের দোয়া? কতক্ষণ ঠিক না ঠিক? কিন্তু একদল সুন্নি আছে, রেজবি আছে, নিজেদেরকে দোয়া হইতে পারে, ফজরের নামাজের পরে যদি দোয়া হইতে পারে, জোহর আসর মাগরিব এশার নামাজের পরে যদি হাত তুলে দোয়া করতে পারি, জানাজার নামাজের শেষে কেন দোয়া করতে পারবো না? এমন একদল যুক্তি দায়ের করে। আমরা তাদেরকে বলবো, জানাজার নামাজের আগে দুরূদ পড়া যাবে না, জানাজার নামাজের পরে দোয়া করা যাবে না, কারণ জানাজার নামাজ অন্যান্য নামাজের মতো না। কথা কোন ঠিক না ভাই? ঠিক। জানাজার নামাজ কি অন্য নামাজের মতো? অন্য নামাজের মতো না। কিভাবে? কয়েকটা দিক দেখাই। 1 নম্বর দিক হলো, অন্যান্য নামাজের শুরুতে আজান দেওয়া হয়, কিন্তু জানাজার নামাজের শুরুতে আজান দেওয়া হয় নাকি? কোন জানাজার নামাজের শুরুতে তো আজান দেওয়া হয় না, তাহলে এইটাকে এটার সাথে কিভাবে মিলাইবা? 2 নম্বর, প্রত্যেকটা নামাজ দাঁড়ানোর আগে একামত দেওয়া হয়, কিন্তু জানাজার নামাজে একামত দেওয়া হয় নাকি? 3 নম্বর পার্থক্য হলো, প্রত্যেকটা নামাজের মধ্যে রুকু আছে, সেজদা আছে, কিন্তু জানাজার নামাজে রুকু সেজদা আছে নাকি? সুতরাং এত অমিল যেহেতু, সুতরাং ওই সমস্ত ক্ষেত্রে তো তোমরা কোনো কথা বলো না, খালি জানাজার নামাজের শেষে দোয়ার বেলায় বলো 5 ওয়াক্ত নামাজের সাথে মিলাইতে যাও। কথা কোন ঠিক না বেটি? এটাও বেদাত। এই ধরনের বেদাত থেকে আমাদেরকে বাঁচতে হবে। কত বেদাতের কথা বলবো। আজকে 15ই ডিসেম্বর, কালকে কতই ডিসেম্বর বলেন তো? 16ই ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবস। কি দিবস?
এই 16ই ডিসেম্বরের মধ্যেও অনেক বেদাত কাজ চলে। শুনবেন, 16ই ডিসেম্বরের মধ্যে অনেক বেদাত কাজ চলে। এটা যেহেতু বিজয় দিবস, এই দিনে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সুতরাং উচিত ছিল আমাদের যেই সমস্ত শহীদেরা বাংলাদেশকে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যারা শহীদ হয়ে আমাদেরকে এইরকম একটা স্বাধীন ভূখণ্ড এনে দিয়েছে, আমাদের উচিত ছিল তাদের জন্য দোয়া খায়ের করা। কতক্ষণ ঠিক না ঠিক? কিন্তু দোয়া খায়ের নামে কুবুর খবর নাই, কোরআন খতমের কোনো খবর নাই। দোয়া করে না, কোরআন খতম করে না। 16ই ডিসেম্বরের সকাল থেকেই দেখবেন দেশাত্মবোধক বিভিন্ন ধরনের বাজনাওয়ালা গান ছাইরা দেয় বড় মার্কসের মধ্যে। আপনাদের এলাকায় নাই মনে হয়, আছে? এগুলো কি ঠিক না বেঠিক? এগুলো গুনার কাজ না? 16ই ডিসেম্বরে আমাদের তো উচিত ছিল যে সমস্ত বীর যোদ্ধা শহীদেরা আমাদেরকে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে স্বাধীন ভূখণ্ড দিয়ে গিয়েছে, আমাদের উচিত ছিল কোরআন তেলাওয়াত করা, আল্লাহর কাছে তাদের মাগফিরাতের দোয়া করা, আল্লাহ যেন তাদেরকে রহমতের চাদরে ঢেকে নেয়, এইরকম দোয়া করা উচিত ছিল। কিন্তু আমরা দোয়া তো করি না, উল্টা এমন এমন কাজ করি, আমাদের কাজের কারণে ওই শহীদের কবরের মধ্যে আরো আযাব শুরু হয়ে যায়। কতক্ষণ ঠিক না বেঠিক? আরেকটা বেদাত হইল, যে সমস্ত শহীদেরা আত্মত্যাগ করেছিল 71 সালে, ওই সমস্ত শহীদদের কবরকে ঘিরে দেখবেন আগামীকাল বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রোগ্রাম শুরু হয়ে যাবে। বিভিন্ন ধরনের গোল গোল দেখবেন ফুল বানায় নিয়ে গিয়া ফুলের তোড়া তারা কবরের সামনে রাখে। এটা কি রাসূলের হাদিসে আছে নাকি? আল্লাহর নবীর হাদিসে পাওয়া যায়, আল্লাহর নবী কবরের সামনে গিয়ে জিয়ারত করতেন, কবরের সামনে গিয়ে কোরআন তেলাওয়াত করে দোয়া করতেন। এটাই হলো আল্লাহর নবীর সুন্নাহ। কিন্তু আগামীকাল দেখবেন 16ই ডিসেম্বর হলে দেখবেন পত্র পত্রিকার মধ্যে, পত্র পত্রিকা মিডিয়ার মধ্যে চোখ বুলাইলে দেখতে পারবেন বিভিন্ন ধরনের ফুলের তোড়া দিয়ে আসছে। আচ্ছা বলেন তো দেখি, এই যে ফুলের তোড়া দিয়ে আসবে, এতে করে কবরের মধ্যে যে শহীদ শুয়ে আছে তার সায়রানা লাভ হবে নাকি? 1 পয়সা লাভ হবে? বুঝি না, কথা কন নাকি? আপনারা কি কাইল লেগে গেছে? আপনারা কি ঘুমায় দিতেছেন গা? আর বেশিক্ষণ লম্বা করবো না, শেষ করে দেব। এই যে দেখেন, এই ধরনের বেদাত আমাদের কালকে চলবে, এটাও কিন্তু একটা বেদাত। এগুলো থেকেও আমাদেরকে বাঁচতে হবে। বাঁচতে পারবেন তো ইনশাল্লাহ? আর কত বেদাতের কথা বলবো? বেদাত এত পরিমাণ আমাদের সমাজে, এত পরিমাণ বেদাত। এই যে একটা বেদাত দেখবেন বিভিন্ন সুন্নি এলাকায়, যারা নিজেদেরকে সুন্নি দাবি করে, আসলে কিন্তু তারা মাজার পূজারী। সুন্নি মূলত আমরা, কিন্তু আমাদেরকে তারা ডাকে ওয়াহাবি। আর যারা মূলত মাজার পূজারী মুশরিক, তারা নিজেদেরকে সুন্নি দাবি করে। কথা কোন ঠিক না বেঠিক? এই সমস্ত মুশরিকরা বলে, তারা দেখবেন মিলাদ করে, মিলাদ কিয়াম করে, হঠাৎ করে মিলাদ কিয়ামের মধ্যে ঠাস করে দাঁড়ায় যায়। এরকম একটা বড় চেয়ার পাইতা রাখে, মনে করে চেয়ারের মধ্যে আল্লাহর নবী আয়েশা বৈশা গেছে। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কবরের থেকে কি এখানে এসে ঠেকা পড়ছে? তোমার মতো সলিমুল্লাহ, তোমার মতো কলিমুল্লাহ, তোমার মতো নিকৃষ্ট গুনাহগার এক জায়গায় বসে দুরূদ পড়বো আর আল্লাহর নবী আয়েশা পড়বে? এটা কি আল্লাহ নবীর জন্য সম্মানের কিছু হইল? বুঝি না, আপনাদের কি যুক্তিতে কি ধরে? এটা কি সম্মানের? একটা উদাহরণ দিয়ে বুঝাইলে খুব ভালো করে বুঝবেন। কলেজার টুকরা যুবক ভাইরা, উদাহরণটা খুব ভালো করে বুঝবেন। আপনাদের এলাকার মধ্যে এমপি সাহেব যিনি আছেন, এই এমপি সাহেবের মর্যাদা প্রমাণ করার জন্য আপনি যদি বলেন যে আমি যেখানে ডাক দেই এমপি সাহেব আমার পিছে পিছে আয়েশা পড়ে, এটা কি এমপি সাহেবের মর্যাদা হইল নাকি আপনার মর্যাদা হইল? কথা বুঝেন? আপনি বলতেছেন যে আমার এলাকার যে এমপি আছে বা মন্ত্রী আছে আমাদের দেশের, আমি তাকে যখন যেখানে ডাক দেই সে সেখানে চলে আসে, এটা কি মন্ত্রীর সম্মান হইল না অপমানের হইল? অপমানের না? কারণ কি? কারণ একজন দামি ব্যক্তি, তার কাছে যাইতে হয় সিরিয়াল দিয়া, বিভিন্ন ধরনের অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে তারপরে তার কাছে যাইতে হয়। কথা ঠিক না বেঠিক? তুমি কোন ধরনের কোন সালিমুল্লাহ হয়ে গেলাম? তোমার মতো গুনাহগার, তোমার মতো ক্লিন শেভ করার দাড়ি নাই মুখের মধ্যে, নামাজ পড়ো না এক ওয়াক্ত,
তুমি যখন দাঁড়ায় দাঁড়ায় দরুদ পড়বা তুমি কিভাবে বাঁধলা? বিশ্বজাহানের দুজাহানের সরদার আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিভাবে তোমার কাছে চলে আসবে? কথা কোন ঠিক না ভাই? ঠিক। এই ধরনের বেদাত থেকেও আমাদের বাঁচতে হবে, এগুলো বিশ্বাস করা যাবে না। আমার ভাইয়েরা, আমাদের সমাজে আরও বিভিন্ন ধরনের বেদাত আছে। যেমন একজন মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে 3 দিন না একটা অনুষ্ঠান হয় না? আপনাদের মধ্য ভিটা দেওয়া হয় কি হয় না? না আমি তো জানি না, আমি তো আসলে আপনাদের কাউকে ব্যক্তিগত আক্রোশ নিয়ে আমি কথা বলতেছি না। আপনারা বলেন, আপনাদের এলাকায় মৃত্যু ব্যক্তি মরার পরে খুব তোড়জোড় করে 3 দিন পরে একটা অনুষ্ঠান হয় কি হয় না? হয়। এটা বেদাত। আপনার বাবা মারা গিয়েছে, আপনার মা মারা গিয়েছে, ও যুবক ভাই আমার, তোমার মা বাবা মারা গিয়েছে, কথা ঠিক, তুমি তোমার মা বাবার জন্য সওয়াব রেহসানি করবা, তাও ঠিক, কিন্তু মরার পরে গণ্যা 3 দিন পরে কেন? 1 সপ্তাহ পরে হইলে সমস্যা কি? 9 দিন, 10 দিন, 11 দিন, 12 দিন, 15 দিন পরে হইলে কি সমস্যা? তখন কথা ঠিক আছে না? 3 দিন পরে কেন করতে হবে? আবার কিছু সমাজে আসি দেখবেন 40 পালন করে, আসে না নাই? 40 পালন করে 40 দিন গণ্যা যখন মৃত্যুর 40 দিন হয়, 40 দিন ডাক ডোল পিটায় প্যান্ডেল বান্ধা মানুষকে আমভাবে দাওয়াত করে খাওয়ায়, আছে না নাই? এটাও বেদাত। আবার কিছু লোক আছে দেখবেন মৃত্যু বার্ষিকী পালন করে, আছে না নাই? গত বছর অমুক তারিখে অমুক মাসের অমুক দিন আমার মা মারা গিয়েছিল, 1 বছর অতিবাহিত হওয়ার পরে এই বছরে ওই মাসের ওই দিনটাকে সে মৃত্যুবার্ষিক পালন করে। এই মৃত্যুবার্ষিক পালন করাও বেদাত। কথা বুঝতে পেরেছেন? এটা পালন করা বেদাত নাকি নাকি যারা এই দাওয়াতে গিয়ে খাইবে তারাও বেদাতের কাজে অংশগ্রহণ করলো? যারা খাইছে তারাও বেদাত করলো না? এই জন্য সাবধান। আরো কিছু বেদাত আছে, যেমন জন্মদিন পালন করে, আছে না? জন্মদিন পালন করেনি? জন্মদিন পালন করা কি জায়েজ না না জায়েজ? না জায়েজ। এগুলো ইহুদি খ্রিস্টানদের একটা কালচার। এইরকম ইহুদি খ্রিস্টানদের একটা কালচার আমাদের বাংলাদেশে কিছু লোক আছে আশিকে রাসূল দাবি করে, অথচ তারা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মদিন পালন করে। নাউজুবিল্লাহ। সাধারণ মানুষের জন্মদিনই পালন করা জায়েজ নাই, সেখানে নবীর জন্মদিন পালন করে। বুঝেন আমরা কই গেছি? আমাদের সমাজটা কি পরিমাণ ব্যর্থতার মধ্যে গেছে। বিভিন্ন ধরনের বেদাত সম্পর্কে আলোচনা করলাম আমার ভাইয়েরা। এবার আসুন আমরা জেনে নেই বেদাত করলে মূলত ক্ষতিটা কি। বেদাত করলে মূলত ক্ষতি হইল, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে ইরশাদ করেছেন, ইবনে মাজাহ শরীফের 49 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন সালাতান ওয়ালা সাওমান ওয়ালা সাদাকাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা নাফরান ওয়ালা ফরদান। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি বেদাত করবে, বেদাতি ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা কোনো কিছুই কবুল করবে না। বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমরা এমনি ইবাদত বন্দেগী কম করি, বেশি করি না। যতটুকু করার দরকার ততটুকু করি না, অনেক কম করি। এর মধ্যে যতটুকু করি এতটুকু যদি আবার বেদাতের কারণে যদি কবুল না হয়, বলেন তো দেখি মৃত্যুর পরে জান্নাতের আশা করা যায়? এমনি আমরা ইবাদত করি না। যেখানে 16 আনা ইবাদত করার দরকার ছিল, আমরা সারা বছরে মিলে 8 আনা ইবাদত করি। যারা করে আর যারা করে না তারা আরো কম করে। এমনি আমরা ইবাদত করি না। তার মধ্যে যতটুকু ইবাদত করি ততটুকু ইবাদত যদি এই ধরনের বেদাতের মধ্যে জড়িয়ে থাকার কারণে যদি মাফ না হয়, কবুল না হয়, বলেন তো দেখি তাহলে আখেরাতের মধ্যে যায় কোন ধরা খাইতে হবে কিনা? আখেরাতের মধ্যে যখন যাইবেন, হিসাবের পাল্লার সামনে যখন যায় দাঁড়াবেন, দেখবেন গুনাহের পাল্লা শুধু ভারী হয়ে আছে, সওয়াবের পাল্লায় তেমন কোনো সওয়াব নাই। আপনি জিজ্ঞাসা করবেন, আমি না 40 বছর বয়স থেকে 70 বছর পর্যন্ত মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তো নামাজগুলো কই? নামাজের সওয়াবগুলো লেখা নাই কেন? ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা, আল্লাহর হাবিব ঘোষণা করেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বেদাতি ব্যক্তির কোনো নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু কবুল করে না।
আল্লাহর বান্দা, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তা ঠিক আছে, কিন্তু নামাজ পড়ার পাশাপাশি তুমি বিভিন্ন বেদাতের কাজের সাথে জড়ায়া যাইতা, যেই বেদাতের গুনাহের কারণে আল্লাহ তোমার নামাজ কবুল করে নাই। বলেন না নাউজুবিল্লাহ। কথা বুঝতে পেরেছেন কিনা? এই হলো 1 নম্বর ক্ষতি। বেদাত ব্যক্তি যে করবে, ওই বেদাতি ব্যক্তির ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করবে না। কন্যা নাউজুবিল্লাহ। আবার ভাইয়েরা, বেদাতি ব্যক্তির 2 নম্বর যে অপরাধ, বেদাতি ব্যক্তির 2 নম্বর যেই ক্ষতিটা হবে, সেটা হলো আল্লাহর নবী ইরশাদ করেছেন, ইয়াখরুজু মিনাদ-দীনি কামা তাখরুজুশ শা'রাতু মিনাল আজিন। যে ব্যক্তি বেদাতের কাজের সাথে জড়িয়ে যাবে, ওই ব্যক্তি এমন ভাবে ইসলাম থেকে বের হয়ে যাবে যেমন আটার খামিরা থেকে চুলটা বের হয়ে যায়। নাউজুবিল্লাহ কইতেন না? কথাটা বুঝতে পেরেছেন? আটার খামিরা বানায় না রুটি বানানোর জন্য, পানি দিয়ে আটার খামিরা বানানোর পরে দেখবেন অনেক সময় মা বোনদের, অনেক সময় দেখবেন মা বোনদের চুল বা অনেক জায়গায় বাহির থেকে আইসা চুল ওই আটার খামিরাতে পইরা যায় না, অসতর্কতাবশত। তখন খামিরা থেকে ওই চুলটা যখন টান দেয়, দেখবেন একদম ক্লিয়ারলি ওই চুলটা বের হয়ে যায়। লক্ষ্য করেছেন? আল্লাহ নবী তাসবিহ দিয়ে বোঝাইতে চাইছেন, এই উপমা দিয়ে আল্লাহ নবী বোঝাইতে চাইছেন, আটার খামিরা থেকে চুল যেভাবে একদম স্পষ্ট সুন্দর সহজভাবে টান দিলে বের হয়ে যায়, একজন ব্যক্তি বেদাত করার কারণে এইভাবে স্পষ্টভাবে সে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ কোন? এই হলো 2 নম্বর ক্ষতি। 3 নম্বর যে ক্ষতি, খুব ভালো করে বুঝবেন ভাইরা আমার, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, ও আমার উম্মতের দল, আমি তোমাদের সামনে অগ্রবর্তী হয়ে থাকব। কিয়ামতের ময়দানে পৃথিবীর সমস্ত মানুষ যখন এদেশে যে ছোটাছুটি করবে, আমার উম্মতদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। বলেন না সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি এত সুস্বাদু পানি, এত মধুর এবং সুস্বাদুর পানি, আল্লাহর নবী বলেন হাউজের পানি হবে দুধের মতো সাদা, বরফের মতো ঠান্ডা, মধুর মতো মিষ্টি, মেশকে আম্বরের চাইতেও সুঘ্রাণ। বলেন না সুবহানাল্লাহ। এইরকম হাউজে কাউসারের পানি আমি নবী, আমি নিজের হাতে আমার উম্মতদেরকে ডাক দিয়ে পান করায় দিব। আমার উম্মত, যেই উম্মত ওই একবার হাউজে কাউসারের পানি পান করবে, যতদিন না সে জান্নাতে না প্রবেশ করবে, ততদিন পর্যন্ত তার আর পানি খাওয়ার পিপাসা লাগবে না। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের দিবসের সময়টা কতটুকু জানেন? কিয়ামতের দিবসের একটা দিন হবে 50,000 বছরের সমান। কয় হাজার বছর? 50 বছর বাঁচতে বাঁচতেই তো অনেকে জীবন লইয়া টেনশনে আছে, এখনো মরি না কে, আছে না নাই? 50 বছর না, 50 বছর না, 50,000 বছর হবে কিয়ামতের এই একটা বিচারের দিন। কিয়ামতের ওই একটা বিচারের দিনে যারা আল্লাহর নবীর কাছ থেকে এই হাউজে কাউসারের পানিটা পান করে নিবে, এবার দিন যতই লম্বা হবে তার কোনো টেনশন নাই, কারণ আল্লাহর হাবিব ঘোষণা করে দিয়েছেন, এই পানির এত পাওয়ার, হাউজে কাউসারের পানির এত পাওয়ার, আমার যে উম্মত ওই হাউজে কাউসারের পানি পান করবে, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে যাওয়া পর্যন্ত ওই বান্দার কণ্ঠের মধ্যে কখনো পানির তৃষ্ণা দিবে না। কন্যা সুবহানাল্লাহ। হাউজে কাউসারের হাউজের মধ্যে গ্লাস কতগুলো থাকবে? একজন উম্মত একটা গ্লাস খাইবে, ওই উম্মত ওই গ্লাস দিয়ে দ্বিতীয় জনকে খাওয়ানো হবে। হাউজে কাউসারের গ্লাস কতগুলো থাকবে? হাউজে কাউসারের গ্লাস কতগুলো থাকবে? আল্লাহর নবী সহিহ হাদিসে ইরশাদ করেছেন, হাউজে কাউসারের মধ্যে এত পরিমাণ গ্লাস থাকবে, এত পরিমাণ পাত্র থাকবে। রাতের আকাশের মধ্যে, ওই দূর আকাশের মধ্যে এই যে মিটি মিটি করে তারকারা যে জ্বলতে দেখা যায়, রাতের আকাশে মিটি মিটি করে জ্বলতে থাকা ওই অগণিত আকাশের তারকার মতো হাউজে কাউসারের সামনেও অগণিত পাত্র থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এইগুলো খেতে পারবে, হাউজে কাউসারের পানি খেতে পারবে কেবলমাত্র ওই সমস্ত উম্মত যারা নিজেদেরকে বেদাতের কাছ থেকে বিরত রেখেছিল। আল্লাহর নবী বলেন সহিহ হাদিসে,
এক পর্যায়ে পানি খাওয়াইতে খাওয়াইতে আমার উম্মতের মধ্য থেকে একটা দল আসবে, আমার কাছে পানি খাওয়ার জন্য হাউজে কাউসারের সামনে উপনীত হবে। আমি তাদেরকে পানি খাওয়ানোর জন্য যখনই উদ্যত হব, আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা এসে আমার ওই উম্মত আর আমার মাঝখানে পর্দা ঢেলে দিবে। আমি ডাক দিয়ে বলবো, ইয়া আল্লাহ, ও আমার মাওলা, এরা তো আমার উম্মত, আমার উম্মতকে আমি হাউজে কাউসারের পানি খাওয়াইতে চাই, আপনি কেন তাদেরকে পর্দার আড়ালে ফেলে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা ঘোষণা করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো তাদেরকে উম্মত মনে করেছেন, ঠিক আছে, কিন্তু আপনি জানেন না আপনার মৃত্যুর পরে আপনার এই উম্মতেরা দুনিয়ায় বেঁচে থাকাকালীন তারা যখন জীবন যাপন করত, তারা আপনার মৃত্যুর পরে আপনার ধর্মের মধ্যে বিভিন্ন বেদাতের কাজের মধ্যে জড়ায়া যাইত। নাউজুবিল্লাহ কন্যা। এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যেই সমস্ত ব্যক্তিরা দুনিয়ায় থাকতে বেদাতের কাজের মধ্যে জুড়ে যাবে, বেদাতি হয়ে যাবে, তারা কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ পাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর পক্ষ থেকে তারা হাউজে কাউসারের পানি পাবে না। আল্লাহর নবীকে যখন ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও নবীজি, আপনার মৃত্যুর পরে তারা বেদাত করতো, আল্লাহর নবী এই কথা শোনার সাথে সাথে আল্লাহর নবীর চেহারা মলিন হয়ে যাবে। আল্লাহর নবী এবার ডাক দিয়া বলবে, আল্লাহর নবী ডাক দিয়া বলবে, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হ হে বেঈমানের দলেরা, দূর হ। আমি নবী মৃত্যুর পরে আমার নবীর উম্মতের দিনের মধ্যে যারা বাড়াবাড়ি করেছিলে, যারা বেদাত করেছিলে, তোরা আমার উম্মত না, তোদেরকে আমি হাউজে কাউসারের পানি খাওয়াবো না। আমার ভাইয়েরা, এই জন্য খুব সাবধান থাকতে হবে। ও পর্দার অন্তরালে মা বোনেরা, আমার মা বোনেরা, অনেক সময় তারা বিভিন্ন ধরনের গুনাহের মধ্যে জড়ায় পড়ে, অথচ আমার মা বোনেরা হইল একটা খনির মতো। মা বোনেরা কিসের মতো বলেন? খনির মতো। এই খনিটা যদি যত্ন সহকারে থাকে, মা বোনদের এই খনি থেকে আব্দুল কাদের জিলানী, জুনাইদ বাগদাদির মতো বড় বড় আল্লাহর ওলি তৈরি হয়। কন্যা সুবহানাল্লাহ। আমার মা বোনেরা যখন পর্দার বিধান মেনে চলে, স্বামীর বিধান যখন মেনে চলে, তখন আল্লাহ রব্বুল আলামিন ওই হারাম থেকে বেঁচে থাকার কারণে, পর্দার বিধান মেনে চলার কারণে তার গর্ভের যে সন্তানটা হয়, ওই সন্তানটা মানুষের মতো মানুষ হয়, ওই সন্তানটা আলেম হয়, ওই সন্তানটা আলেম না হলেও আলেমকে শ্রদ্ধা করে, ওই সন্তানটা স্কুলে জেনারেল শিক্ষিত হলেও ওই সন্তানের মধ্যে ইসলামের একটা টান এবং আগ্রহ থাকে। কথা হন ঠিক না ভাই? ঠিক। কিন্তু কিছু কিছু মা বোনেরা আছে, তারা ফেসবুক টিকটকের মধ্যে বিভিন্ন ধরনের গুনাহের মধ্যে জড়িয়ে পড়ে। কিছু কিছু মা বোন আছে বিউটি পার্লারে যায়, বিউটি পার্লারে যায় বউ প্লাক করে, বিভিন্ন ধরনের আকৃতি বিকৃত করে, যেই বিষয়গুলো সরাসরি কবিরা গুনাহ। এই জন্য আমার মধ্যবিটা দিয়ার মা বোনেরা, ও আমার মমতাময়ী মা বোনেরা, আপনাদের পায়ে হাত রেখে বলতে চাই, আপনারা সাজুগুজু করেন, কোনো সমস্যা নাই। ইসলামে সাজুগুজু নিষেধ করে নাই, স্বামীর জন্য সাজা বৈধ আছে। কিন্তু আপনাদের পায়ে হাত রেখে বলতে চাই, মা বোনেরা, আপনারা বিউটি পার্লারে যান না। বিউটি পার্লারে গেলে শয়তান খুশি হয়ে যায় আর আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। কন্যা ঠিক না বেটে? ও আমার ভাইয়েরা, শুধু তাই নয়, ও আমার মা বোনেরা, আজকে এক ধরনের ট্রেন্ডিং বের হয়েছে বিবাহের সময়। বিবাহের সময় আমরা দেখি, বিবাহের সময় আমরা লক্ষ্য করি, মেয়েদেরকে, কন্যাদেরকে সকাল সকাল তাদেরকে বিউটি পার্লারে পাঠিয়ে দেওয়া হয়। বিউটি পার্লার থেকে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা লাগায় তাদেরকে সাজায় আনা হয়। আরেক ধরনের ইভেন্ট ম্যানেজমেন্ট বাইর হয়েছে। ওই ইমেজ ম্যানেজমেন্টের লোকেরা তারা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর রং বেরঙের চেয়ার সাজায় রাখে। বিউটি পার্লার থেকে সাজায় আইনা ওই বরের, ওই কন্যাটাকে, ওই বউটাকে সুন্দর করে সোফার মধ্যে মূর্তিদের, হিন্দুদের মূর্তির মতো এভাবে বসায় রাখে। আপনারা লক্ষ্য করছেন বিষয়টা?
আপনাদের মধ্য বিটা দিয়েই মনে হয় এই ট্রেন্ডিং আসে নাই এখনো। আইছে আইছে লজ্জা শরমের মাথা খেয়ে, লজ্জা শরমের মাথা খেয়ে বেপরদা কইরা 1 নম্বর অপরাধ সে তো বিউটি পার্লারে গেছে। 2 নম্বর অপরাধ হলো বিউটি পার্লার থেকে আয়সা শত শত যুবকের সামনে আয়সা সোফার মধ্যে হিন্দুদের মূর্তির মতো দেবীর মতো এভাবে বৈশা থাকে, আরো শত শত যুবক দেখে আরো চোখের জিনা করে। কথা কোন ঠিক না বেটি? এই ধরনের গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। যুবকেরা দেখে দেখে তখন এদের সমস্যা হয়, এই সমস্ত মেয়েদের উপর তারা যখন বেশি বেশি সাজুগুজু করে, তারা যখন এভাবে মূর্তির মতো বৈশা থাকে, তখন তাদের উপর দেখবেন অনেক সময় জিনের আসর করে। এই কারণে তাদের সংসার দাম্পত্য জীবনে দেখবেন অশান্তি কলহ লেগে থাকে। বিবাহের কয়েক বছর পরে দেখবেন ডিভোর্স হয়ে যায়, এমন আছে না নাই? এর কারণ কি? বিবাহের কয়েক বছর পরে বর্তমানে খালি ডিভোর্সের সংখ্যা, তালাকের সংখ্যা দিন দিন কমতাছে না বাড়তাছে? আপনারাই বলেন। আর একটু চিল্লা, এখন কমে না বাড়ে? বাড়তাছে। এরপরেও কেন আমরা সচেতন হই না? এর কারণ কি? ডিভোর্সের মধ্যে এত ডিভোর্স হচ্ছে, ছেলেও ভালো মেয়েও ভালো, কিন্তু এরপরও বনগণা হচ্ছে না কেন? কারণ যেদিন তারা বিবাহ করেছে আল্লাহর কোনো বিধান তারা মানে নাই, আল্লাহ রসুলের কোনো সুন্নত তারা মানে নাই, একদম বিজাতীয় কৃষ্টি কালচার অনুসরণ করে তারা যখন বিবাহ করেছে, তখন আল্লাহ তাআলা তাদের বিবাহের বরকত উঠিয়ে দিয়েছে। কোন ঠিক না বেটি? এইগুলো, এই ধরনের কাজ থেকেও আমাদের বিরত থাকতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? আবার মা বোনদের পায়ে হাত রেখে বলতে চাই, যারা যা করেছে করেছে, সামনে থেকে আপনারা যখন আপনাদের মেয়েকে বিবাহ দিবেন বা আমার যে বোনেরা বিবাহ বসবেন, আপনারা এই ধরনের বেপরদিকি করে একদম ভূতের মতো সাজ্জা এইরকম মূর্তিদের, হিন্দুদের মূর্তির মতো দেবীর মতো এভাবে বসে থাকবেন, আর শত শত যুবক তার চোখের জিনা করবে। আপনি মনে রাখেন, এইরকম যদি করেন আপনার বিবাহের পরবর্তী জীবন কখনো শান্তি হবে না। ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইয়েরা, আমার মা বোনেরা খুব সতর্ক থাকবেন। আমার ভাইয়েরা, আজকে আমাদেরকে যে বিষয়টা দেওয়া হয়েছিল এর মধ্যে দ্বিতীয় একটা বিষয় হলো শিরিক। শিরিক হলো বেদাতের থেকে আরো জঘন্য অপরাধ। একটা উদাহরণ দিলে খুব ভালো করে বুঝবেন। মনে করেন আপনি 60 বছর ধরে ইবাদত বন্দিগি করতেছেন, 60 বছর ইবাদত বন্দিগি করার পরে একটা শিরিক করেছেন, আপনার সমস্ত আমল ধ্বংস হয়ে গেছে। একটা উদাহরণ দিলে খুব ভালো করে বুঝবেন। ও মধ্যবিত্তের যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরা মা বোনেরা, যুবক ভাইয়েরা, একজন ব্যক্তি যখন 100 তালা কোনো বিল্ডিং বানায়, 10 তালা কোনো বিল্ডিং বানায়, কোটি কোটি টাকা খরচ করে একটা বিল্ডিং বানাইলো, বিল্ডিং এর সমস্ত কাজ কমপ্লিট করে ফেললো। এরপরে যদি ওই বিল্ডিং এর মধ্যে 20,000 টাকার দামের, 50,000 টাকা দামের, 1 লক্ষ টাকা দামের একটা বোম এনে যদি বিল্ডিং এর মাঝখানে ফাটানো হয়, বলেন তো দেখি কোটি টাকার বিল্ডিংটা দাঁড়ায় থাকবে নাকি ধসে পড়বে? যদিও বিল্ডিং বানাইতে খরচ হয়েছে 100 কোটি, আর বোমাটার দাম হলো মাত্র 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকার বোমাটা 100 কোটি টাকার বিল্ডিং ধ্বংস করতে পারে কি পারে না? শিরিকটা হলো এরকম। এজন্য আমার কলিজার টুকরা যুবক ভাইরা, শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হবে। কারণ শিরিক এটা এত বড় জুলুম, এত বড় অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, পবিত্র কোরআনে সূরা নিসায় আল্লাহ ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত গুনাহ মাফ করলেও শিরিকের গুনাহ আমি আল্লাহ তাআলা কখনো তওবা ছাড়া মাফ করি না। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এত বড় দয়ার সাগর, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে না। সুতরাং যেই গুনাহ আল্লাহ মাফ করে না, এই গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকার দরকার আছে না নাই? আর টুজের কোন আছে না নাই? শিরিক আমরা অনেকভাবে করি, অনেক ধরনের শিরিক আমরা করি। বর্তমানে আমরা যে শিরিকগুলা করি এর মধ্যে 1 নম্বর হইল, এখন যখন আমাদের সমাজে হিন্দুদের যখন দুর্গা পূজা শুরু হয়ে যায়, দুর্গা পূজার মণ্ডপের মধ্যে যতগুলো হিন্দুদের সন্তান থাকে এর থেকেও বেশি মুসলমানের সন্তান থাকে। কথা কোন ঠিক না বেটি?
যতগুলো হিন্দু থাকে এর থেকে বেশি মুসলিম নরনারী থাকে। যেখানে আল্লাহর সাথে সরাসরি শিরিক করা হচ্ছে, ওই জায়গায় আমি একজন ইমানদার হয়ে কিভাবে যাই? আমার ভাইয়েরা, একটা প্রশ্ন আপনাদেরকে করি। আমরা যেদিন কোরবানি দিতে গরু জবাই করি, আমরা যেদিন রোজার ঈদে ঈদগাহে যাই, আমাদের ঈদের অনুষ্ঠানে আমাদের গরু জবাই করার সময় কোনো হিন্দু এসে বসে থাকে নাকি? কোনো হিন্দু এসে কি বলে, আসো ভাই তুমি গরু জবাই করতেছো, গরুটা ধইরা দেই, তুমি জবাই করো? এরকম হয় কোনো সময়? সুতরাং হিন্দুরা তাদের রুল অনুযায়ী ঠিক আছে। হিন্দুরা তারা যে বাতিল ধর্মের উপর আছে, তারপরেও তারা সেই মিথ্যা ধর্মের উপর তাদের রীতি অনুযায়ী তারা ঠিক আছে। কিন্তু আমরা তো ইসলাম ধর্মের মা বাবার ঘরে, মুসলমান ঘরে জন্মগ্রহণ করে ফিরি যে ইসলাম পায়ে ফেলেছি। এই জন্য ইসলামের আমাদের কাছে দাম নাই। ইসলাম ধর্মের মাথা খেয়ে আমরা ইসলাম ধর্মের অনুশাসন না মেনে ইসলাম আমরা নিজেদের গায়রতকে বলে গিয়ে হিন্দুদের পূজা মণ্ডপের সাথে বেটকায়া তাকায়া থাকি। কথা ঠিক না বেরি? এইগুলো থেকে বিরত থাকতে হবে। এই যে পূজা মণ্ডপে যায়, এরা তো আমারই বোন, আমারই ভাই, আমারই সন্তান, আমারই নাতি, এরাই তো পূজা মণ্ডপে যায়। আপনারা মুরব্বী বাবাজিরা যারা আছেন, আপনারা মায়েরা যারা আছেন, আপনারা সতর্ক থাকবেন। হিন্দুদের পূজার সময় আপনার সন্তান, আপনার ভাই, তারা যেন, আপনার বোন, তারা যেন হিন্দুদের ওই অনুষ্ঠানে, মূর্তি পূজা অনুষ্ঠানে না যায়। শিরিকের গুনাহ হইলে আল্লাহ তাআলা সমস্ত আমল ধ্বংস করে দিবে, বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, বর্তমানে মুসলমানরা আরেকটা শিরিক করে। সেটা হলো, তারা যখন মাজারে যায়, মাজারে গিয়ে তারা মাজারের মধ্যে যে বাবা শুয়ে আছে, ওই মাজারের মধ্যে গিয়ে সেজদা মারে। কথা কোন ঠিক না ঠিক? এরকম আছে না নাই? অনেকে আছে মরা লাশের মধ্যে সেজদা মারে। আবার কিছু লোক আছে মরা লাশ না, মাজারের যেই খাদেম আছে, বাবা সাদা পোশাক পরা থাকে, লাল উলকি পরা থাকে, ওই জেতা মানুষের পায়ে সেজদা দেয়। এমন মানুষও আছে না নাই? আপনারা বলেন তো দেখি, সেজদা একমাত্র দিতে হবে কার পায়ে? সেজদার উপযুক্ত একমাত্র কে? আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কারো পায়ে সেজদা দেওয়া যাবে নাকি? না, আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কারো পায়ে কোনো সেজদা দেওয়া যাবে না। আল্লাহর হাবিব সহিহ হাদিসে ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কোনো মানুষ যদি আরেকজন মানুষকে সেজদা দেওয়া জায়েজ হইতো, আমি পৃথিবীর সমস্ত মহিলাদেরকে আদেশ করতাম, ও মহিলারা, তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। বলেন না সুবহানাল্লাহ। মানুষ যদি মানুষের পায়ে সেজদা করা জায়েজ হইতো, তাহলে পৃথিবীর সমস্ত স্ত্রীদেরকে আমি নবী আদেশ করতাম যে তোমরা তোমাদের স্বামীর সম্মানার্থে স্বামীর পায়ে সেজদা করো। কিন্তু আমি সেটা করি নাই, স্বামীর পায়ে সেজদা দিতে বলি নাই, কারণ সেজদার উপযুক্ত একমাত্র কে? আল্লাহ ছাড়া কারো নামে সেজদা দেওয়া যাবে নাকি? আল্লাহ ছাড়া কারো নামে পায়ে সেজদা দেওয়া যাবে না। সুতরাং যারা সেজদা দিয়েছেন, এতদিন বিভিন্ন ধরনের শিরিকের গুনাহে লিপ্ত হয়েছেন, এতদিন বিভিন্ন ধরনের শিরিক, বিভিন্ন ধরনের বিদআতের গুনাহ আমাদের দ্বারা হয়ে গিয়েছে। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অপরাধে আমাদেরকে জড়িয়ে দিয়েছে। এই জন্য আসেন আমরা আল্লাহর কাছে তওবা করি, আমরা আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ, এতদিন যত গুনাহ আমরা করেছি, যত শিরিক বিদআতের গুনাহ করেছি, সমস্ত ধরনের শিরিক বিদআতের গুনাহ থেকে আমরা আপনার কাছে পানা চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসুন এবার আমরা জেনে নেই, এই যে শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না কেন? কেন শিরিকের গুনাহ মাফ করবে না? অল্প 2-4 মিনিট এটা আমরা বুঝে তারপরে আমরা তওবা ইস্তেগফার করে দোয়া করে চলে যাব। আর কয়েকটা মিনিট ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না? থাকতে পারবেন ইনশাআল্লাহ? কষ্ট হইতেছে না তো? একজন মানুষ আরেকজনকে শরীক করে দুনিয়াতে, একজন মানুষ আরেকজনকে শরীক করে, মানে পার্টনার করে 3 কারণে। কয় কারণে করে? কয় কারণে? 1 নম্বর, ব্যবসা করবে, ব্যবসার মধ্যে পুঁজি লাগবে 2 কোটি টাকা, কিন্তু তার কাছে আছে নগদ 1 কোটি টাকা। এখন আরেক কোটি টাকা তার কাছে নাই। এই পুঁজির অভাবের কারণে আরেকজন শরীক খোঁজে,
সে আরেক কোটি টাকা দিলে দুইজনে মিলে বিনিয়োগ করে ব্যবসা করে। কথা বল ঠিক না বেঠিক? এইরকম শরিক আমাদের সমাজে আসে না নাই? তাহলে আমরা বুঝলাম দুনিয়াতে মানুষ একজন আরেকজনকে যে কোনো জায়গায় পার্টনার বানায়, শরিক বানায়, যেই তিন কারণে। এর মধ্যে এক নম্বর কারণ হইল যদি পুঁজির স্বল্পতা থাকে, তাহলে মানুষ একজন আরেকজনকে তার পার্টনার বানায়। দুই নম্বর যে কারণে পার্টনার বানায়, দুই নম্বর যেই কারণে দুনিয়াতে মানুষ একজন আরেকজনকে পার্টনার বানায়, সেটা হলো একজন মানুষের টাকা আছে, কিন্তু কিভাবে কোন জায়গায় নাড়াচাড়া করলে, কোন জায়গায় খাটাইলে এই টাকাটা বাড়বে, ব্যবসা করা যাবে, এই প্রসেসটা তার জানা নাই। এরকম মানুষ আছে না নাই? তখন ওই লোকটা কি করে, আমার টাকা আছে, আরেকজন দক্ষ লোক আছে, দক্ষ লোক খুঁজা, তোমার দক্ষতা আমার টাকা, তোমার শ্রম আমার টাকা, এই দুইটা মিলে তোমরা ব্যবসা করে, আছে না নাই? এই হলো দুই নম্বর। তিন নম্বর হলো নিজের টাকা পয়সা আছে, নিজের কাজের ও ব্যবসায়িক কাজের দক্ষতা আছে, কিন্তু বয়সের বার্ধক্যের কারণে এখন দুর্বল হয়ে গিয়েছে। ব্যবসার সমস্ত প্রসেসিং ঠিকই বোঝে, কিন্তু ব্যবসার ওই দোকানে গিয়ে বসার মতো শরীরে আর শক্তি কুলায় না। এমন লোক আছে না নাই? তখন তারা কি আরেকজন লোক খোঁজে, একজন শরিক খোঁজে, যে দোকানে বসবে, দোকানে বসে ম্যানেজারি করবে। কথা কোন আছে না নাই? তাহলে আমার ভাইয়েরা, আমরা যেটা বুঝতে পারলাম, দুনিয়াতে একজন মানুষ আরেকজন মানুষকে যে তিনটা কারণে শরিক করে, কোনো বান্দা যখন আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে, আল্লাহর পায়ে সেজদা দেয়, আবার মাজারে গিয়া বাবার পায়ে সেজদা দেয়, তখন মূলত সে আল্লাহ তাআলাকে অর্থনৈতিকভাবে দুর্বল বলতেছে, সে মূলত আল্লাহ তাআলাকে অদক্ষ বলতেছে, এবং সে আল্লাহ তাআলাকে দুর্বল বলে আখ্যায়িত করতেছে। কথা কোন ঠিক না বেঠিক? সে মূলত বোঝাইতে চাচ্ছে আমার আল্লাহ তাআলা গরিব, আমার আল্লাহ তাআলার টাকা পয়সা নাই, এই কথা বোঝাইতেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন, ইন্নাল্লাহা হুয়াল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, নিশ্চয় আমি আল্লাহ ধনী, তোমরা পৃথিবীতে যারা আছো তোমরা সকলে হলে গরিব। একমাত্র ধনীকে চিল্লায়া বলেন, পৃথিবীর একমাত্র ধনীকে সকলে চিল্লায়া বলেন, পৃথিবীর একমাত্র ধনীকে, একমাত্র ধনী আল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে সম্পদ না দিত, আমাদেরকে দয়া কইরা আমাদেরকে ধনী না বানাইতো, আমরা কি সম্পদ পাইতাম নাকি? পাইতাম না। তাহলে আল্লাহ তাআলা ধনী, অথচ আমরা আল্লাহ যারা শিরিক করে তারা আল্লাহ তাআলাকে গরিব সাব্যস্ত করতে চায়। দুই নম্বর, তারা আল্লাহ তাআলাকে অদক্ষ সাব্যস্ত করতে চায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা অদক্ষ নই, আমি আল্লাহ তাআলা মূর্খ নই, বরং পৃথিবীর যত জ্ঞান আছে সমস্ত জ্ঞানের একমাত্র অধিকারী কে? আর একটু চিল্লা বলেন, পৃথিবীর একমাত্র একচ্ছত্র জ্ঞানের অধিকারী কে? আল্লাহ তাআলা আমাদেরকে অল্প কিছু জ্ঞান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, ও আমার বান্দারা, তোমাদেরকে অল্প কিছু জ্ঞান দেওয়া হয়েছে, বেশি জ্ঞান দেওয়া হয় না। সমস্ত জ্ঞানের অধিকারী আল্লাহ। তিন নম্বর যে বিষয় নোকসান, তিন নম্বর হলো আল্লাহ তাআলাকে তারা দুর্বল সাব্যস্ত করে যারা শিরিক করে। আমার ভাইয়েরা, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেই আল্লাহ তাআলা ফিরাউনকে নীল নদের মধ্যে চুবাইয়া মেরেছিল, ওই আল্লাহ তাআলা এখনো আছে না নাই? ওই আল্লাহ তাআলার তখন যে শক্তি ছিল, এখন কি আল্লাহ তাআলা বয়স্ক হয়ে গিয়েছে নাকি? আল্লাহ তাআলা শরীরে দুর্বলতা চলে এসেছে নাকি? আল্লাহ তাআলা তো দুর্বল হয় নাই, আল্লাহ তাআলার মধ্যে কোনো বার্ধক্য আসে নাই। আল্লাহ তাআলা হাজার হাজার বছর আগে নমরুদকে যেভাবে একটা ল্যাংড়া মশার মাধ্যমে ধ্বংস করেছিলেন, যেইভাবে আল্লাহ তাআলা শক্তি প্রদর্শন করেছিলেন, যেইভাবে আল্লাহ তাআলা ফেরাউনকে পানিতে চুবাইয়া মেরেছিলেন, আল্লাহ তাআলা যেইভাবে কারুনকে তার সম্পদ সহ জমিনের মধ্যে ধসাইয়া দিয়েছিলেন, সেই আল্লাহ তাআলা আগের শক্তি এখনো আছে না নাই?
কিন্তু যারা আল্লাহর সাথে অন্য কাউকে সেজদা করে, আল্লাহর সাথে যারা অন্য কাউকে শরীক করে, তারা মূলত বুঝাইতে চাইতেছে আল্লাহ দুর্বল হয়ে গেছে, আল্লাহ একা একা পারে না, এখন আল্লাহর সাথে আরেকজন মাবুদ বানায় তাকেও সেজদা করতে হবে। নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত গুনাহ মাফ করলেও শিরিকের গুনাহ মাফ করে না। এর একমাত্র কারণ হইল, যে ব্যক্তি শিরিক করে সে মূলত বোঝাইতে চাইতেছে আল্লাহ তাআলা একা আমাকে রিজিক দেয় না, রিজিক আমাকে ওই ব্যক্তিও দেয়, এই জন্য তার পায়ে আমি সেজদা করি। আল্লাহ তাআলা আমাকে শুধু একা একা সুস্থ রাখে না, মাজারের বাবাও আমাকে সুস্থ রাখে, এজন্য আল্লাহর পায়েও সেজদা দেই, মাজারের বাবার পায়েও সেজদা দেই। এই কথা বোঝাইতে চাইতেছে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আরেকটা ছোট্ট উদাহরণ দিলে খুব ভালো করে বুঝবেন। আপনি আপনার ঘরের মধ্যে আপনি হইলেন কর্তা, আপনার স্ত্রী হইল আপনার গৃহিণী, আপনার স্ত্রীর বিছানার মধ্যে একমাত্র আপনি অধিকারী। আমার ভাইয়েরা, আপনি যদি কখনো বাজার থেকে বাসায় গিয়া দেখেন আপনার বিছানার মধ্যে আপনার স্ত্রী অন্য কোনো বেগানা পুরুষকে জায়গা দিয়েছে, আপনার সাথে আরেকজন পুরুষকে শরীক করেছে, আপনি কি সহ্য করবেন নাকি কূপ দিয়া কল্লাটা ফালাই দিবেন? সহ্য করবেন? আমরা সাধারণ দুর্বল মানুষ, সাধারণ অতি দুর্বল মানুষ। আমরা সাধারণ মানুষ হয়ে আমরা যদি আমার একটা সাধারণ একটা জায়গা যদি আমি স্যাক্রিফাইস করতে না পারি, আমার এই জায়গায় অন্য কাউকে যদি সহ্য করতে না পারে, যে আল্লাহ রব্বুল আলামিন আসমানগুলো খুঁটি ছাড়া বানায় রাখছেন, এত সুন্দর করে জমিনটাকে বিছায় দিয়েছেন, সকাল সন্ধ্যা দৈনিক আমাদেরকে 3 বেলা উত্তম উত্তম রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন, যেই আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর সুস্থতার জিন্দেগি দান করেছেন। আল্লাহ তাআলা কুকুর বিড়াল বানান নাই, আল্লাহ তাআলা মানুষ বানায়া আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠত্ব দান করেছেন। যেই আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিল, সেই আল্লাহ তাআলার সাথে যখন আমরা অন্য কোনো সাধারণ তুচ্ছ বিষয়কে সিজদা করি, তখন আল্লাহ তাআলা কিভাবে সহ্য করবে? আমরা সাধারণ মানুষ যদি সহ্য করতে না পারি, যে মহান রব্বুল আলামিন আসমান জমিনের একচ্ছত্র অধিকারী, তিনি কিভাবে সহ্য করবেন? কথা কোন ঠিক না বেটি? এই জন্য মূলত আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করে না। এই জন্য আমার ভাইয়েরা, আজকে থেকে সাবধান হয়ে যেতে হবে। সামনে যেই কয়দিন আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, শিরক আর বেদাতের গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে, কবিরা গুনাহগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। শয়তানের ওয়াসওয়াসায় পড়া যাবে না। আলেমুন আমাদের তত্ত্বাবধানে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে হবে। কে কে রাজি আছেন? আল্লাহকে 2 হাত তুলে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ গভীর রজনী হয়ে গিয়েছে, শীতের এই রজনীতে আপনার সন্তানেরা আমার সাথে হাত তুলে ওয়াদা করতেছে, আল্লাহ আপনি আপনার বান্দাদেরকে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দিন। আল্লাহ আপনি তাদেরকে বেদাতের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দিন। আল্লাহ সমস্ত ধরনের শিরক থেকে বাঁচায় রাখুন। আল্লাহ সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে, সমস্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচায়া আল্লাহ তাদেরকে মৃত্যুর পরে জান্নাতি জিন্দেগি যাপন করার তৌফিক দান করে দিন। বলেন আমিন। শেষ আলোচনা। এখন আমরা আল্লাহ তাআলার কাছে একটু তওবাতিল্লাহ করে আজকের এই মাহফিলটা যেন আমার গুনাহ মাহফিল হয়, আজকের এই মাহফিল যেন আমার হেদায়েতের মাহফিল হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলার কাছে তওবা করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ তওবা করতে পারবেন তো? সবাই আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, আমার সাথে বলেন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, আজকে হুজুরের হাতে তওবা করতেছি, সামনে যতদিন হায়াতে বাঁচায় রাখেন কখনো আর গুনার কাজ করব না, শয়তানের ধোঁকায় পড়ে আর কখনো গুনাহ করব না। যতদিন বাঁচায় রাখেন 5 ওয়াক্ত নামাজ পড়ব, ইসলামের বিধান অনুযায়ী জীবনযাপন করব। তবে
তওবা করছেন? অন্তর থেকে করছেন তো, নাকি মুখে মুখে? মুখে মুখে এক কথা, আর অন্তরে যদি থাকে আরেকটা, তার নাম কি? মুনাফিক। তার নাম কি? এটা মুনাফিকি করতে আসছেন? অন্তর থেকে আপনি নিয়ত করেন ভাইয়ের আমার, আপনার কাজ নিয়ত করা, চেষ্টা করা, পূরণ করা দায়িত্ব কার? আপনি একবার চেষ্টা করে দেখেন, গুনাহ ছাড়াটা তেমন কোনো কষ্টের কাজ না। আপনি গুনাহ ছাড়তে পারবেন, ইবাদত বন্দেগী যখন শুরু করবেন দেখবেন ইবাদত করতে কত মজা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আমরা আল্লাহর কাছে দোয়া করি, যারা এই এলাকার যত মানুষ আছে সকলের হেদায়েতের জন্য দোয়া করব। অনেক মানুষ আছে এই এলাকার মুর্দার হয়ে গিয়েছে, কবরবাসীদের জন্য দোয়া হবে। অনেকের মা বাবা মারা গিয়েছে, তাদের জন্য দোয়া হবে। এই এলাকার প্রবাসী ভাইয়েরা মিলে এই মাহফিলটা করতেছে, প্রবাসী ভাইদের জন্য দোয়া হবে। সকলের জন্য আমরা দোয়া করি, সকলেই মনে মনে ইস্তিগফার করি, দুরূদ শরীফ পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলেই অন্তরটাকে নরম করে চোখটা বন্ধ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষকে ডাক দিলে তারা খারাপ মনে করে, দুনিয়ার মানুষকে ডাক দিলে মানুষেরা বিরক্ত হয়, কিন্তু আমার আল্লাহ, আমার আপনার মাওলা এত দয়ালু। আমার আল্লাহর কাছে, আমার মাওলার কাছে যতই চাইবেন ততই আমার মাওলা খুশি হবে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য মাওলা পাকের কাছে অন্তরটা নরম কইরা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ। আল্লাহকে যদি অন্তর থেকে চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলেন আল্লাহ, আল্লাহ এই মাহফিল হয়তো আমার জীবনের শেষ মাহফিল। কত মানুষ গত মাহফিলে ছিল, এই মাহফিলে তারা কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। আল্লাহ এটা হইতে পারে আমাদের শেষ মাহফিল। আগামী বছর যখন এই মাঠে, এই মসজিদের সামনে মাহফিল হবে, তখন হয়তো আমরা দুনিয়ায় থাকবো না, তখন হয়তো আমরা দুনিয়া থেকে চলে যাব। রব্বুল আলামিন দুনিয়ার জীবনের শেষ মাহফিল হতে পারে, দুনিয়ার জীবনের শেষ রজনী হতে পারে। আগামী রাত আস্তে আস্তে অনেকে আমরা কবরে চলে যাব। এই জন্য আমরা দিলটাকে নরম কইরা, মৃত্যুর কথা স্মরণ কইরা আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘ 2 ঘন্টা যাবত আলোচনা করলাম আপনার কোরআন সুন্নাহর আলোকে শিরক বিদআত সম্পর্কে আমরা আলোচনা করেছি। আপনার কোরআন সুন্নাহর পাগল কিছু বান্দারা দীর্ঘ সময় ধরে আল্লাহ অত্যন্ত ধৈর্য সহকারে, ধৈর্যের পরিচয় দিয়ে আপনার জান্নাত লাভের আশায়, আপনার ক্ষমা প্রার্থনার জন্য আখেরি মোনাজাত পর্যন্ত যারা বসেছিল, মাওলা রব্বুল আলামিন আমার সেই সমস্ত ভাইদের জিন্দেগীর তামাম গুনাহ খাতা আপনি মাফ করে দিন। আল্লাহ রব্বুল আলামিন জীবনে এমন কোন গুনাহ নেই যে গুনাহ আমরা করি নাই। সগীরা কবিরা, জাহিরি বাতিনি, ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ আমরা করেছি মাওলা
সমস্ত গুনাহ থেকে তওবা করতেছি। আল্লাহ আজকে রাতের এই অন্ধকার রাত্রিকে সাক্ষী রাখলাম, এই অন্ধকার খোলা আকাশের নিচে আপনাকে সাক্ষী রাখলাম। আল্লাহ আপনি সাক্ষী থাকেন। আল্লাহ সারা জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে তওবা করতেছি। আল্লাহ আমাদের জিন্দেগির तमाम গুনাহ খাতা আপনি মাফ করে দিন। আল্লাহ রব্বুল আলামিন কত মানুষ কত বছর মাহফিলের সময় জীবিত ছিল, কিন্তু আজকে এই বছরের মাহফিলের সময় তারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন জানি না আমাদের কাদের কাফনের কাপড় দোকানে চলে এসেছে, জানি না কার মৃত্যুর ফরমান জারি হয়ে গিয়েছে। কটিয়াদির বুকে কতগুলো কাপড়ের বেচার দোকান আছে, কতগুলো কাপড়ের দোকান আছে আমরা হিসাব নাই, অনেকগুলো কাপড়ের দোকান আছে। জানি না মাওলা, জানি না জানি আমরা এখানে যারা উপস্থিত কার জানে কাপড় অলরেডি দোকানে চলে এসেছে। মাওলা মৃত্যু আসার আগে আগে আজকের এই মাহফিলটা হতে পারে আমাদের জীবনের শেষ মাহফিল। সুতরাং আল্লাহ আপনি আমাদেরকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো নিষ্পাপ হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ দুনিয়ায় যখন আমরা মানুষের কাছে মানুষের দুয়ারে যখন সাহায্যের জন্য যাই, কোনো কিছু চাওয়ার জন্য যাই, দুনিয়ার মানুষ বিরক্ত হয়ে তাড়ায়া দেয়। মানুষ যখন তাড়ায়া দেয় মাওলা, তখন মানুষ অন্য মানুষের দুয়ারে চলে যেতে পারে। এক দুয়ার থেকে তারা খেয়ে তারা আরেক দুয়ারে যায়, একজন মানুষ না দিলে আরেকজন মানুষের দরবারে যায়। কিন্তু মাওলা আপনি আমাদের এক ইলা, আপনি আমাদের এক মাওলা। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আল্লাহ, আল্লাহ আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আমাদেরকে যদি আপনি ফেরত দেন, আমাদেরকেও দ্বিতীয় কোনো দরবার নাই, আমাদের তো আপনি একমাত্র ইলা। আল্লাহ আমরা দ্বিতীয় কোনো ইলা মানি না, আমরা আপনার সাথে কাউকে শিরিক করি না। আল্লাহ আমরা কেবল আপনার পায়ে সেজদা করি। সুতরাং আল্লাহ আপনি আমাদের জিন্দেগির तमाम গুনাহ মাফ করে দিয়ে আমাদেরকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো কবুল করে নিন রব্বুল আলামিন। আল্লাহ আমার সাথে যে সমস্ত ভাই বোনেরা হাত তুলেছে, আল্লাহ এদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে শেফায়ে কাবেলা আজেলা নসিব করে দিন রব্বুল আলামিন। আল্লাহ জানি না কার মা নাই কার বাবা নাই মাওলা, আল্লাহ আজকে এই গভীর রজনীতে মা বাবার কথা স্মরণ করিতেছে, সন্তানেরা চোখের পানি ছেড়ে দিয়ে মা মা বলে ডাকতেছে মাওলা। আল্লাহ যে মা 10 মাস দর্গিন গর্ভে ধারণ করেছিল, গর্ভে ধারণ করার পরে 2 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়াইলো, শীতের রজনীতে কষ্ট করে বাচ্চাগুলোকে মানুষ বানাইলো, নিজের মুখের খামারগুলো সন্তানের মুখে তুলে দিলে যারা আনন্দ ভোগ করতো, আল্লাহ সেই কলিজার টুকরা আজকে নাই। আল্লাহ সেই কলিজার টুকরা মমতাময়ী নাই। আল্লাহ আমাদের অনেকের আমার আদর্শের প্রতীক বাবাও দুনিয়াতে নাই, যেই বাবা আমাদেরকে আদর্শ শিখাইছে, যেই বাবা সন্তানের জন্য সন্তানের সুখের জন্য মাথার ঘাম পায়ে ফেলে আল্লাহ সন্তানের জন্য কামাই রোজগার করে ঘরের মধ্যে খাবার আনতো, ঘরের মধ্যে বাজার করতো, নিজেরা না খেয়ে সন্তানের মুখে তুলে দিত। ঈদের দিন যখন আসতো লক্ষ্য করতাম বাবা ছেঁড়া কাপড় পুরাতন কাপড় পরিধান করে সন্তানের জন্য নতুন কাপড়ের বন্দোবস্ত করত। আল্লাহ সেই কলিজার টুকরা বাবা অনেকের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে মাওলা। আমাদের যাদের কলিজার টুকরা মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আল্লাহ মেহেরবানি করে আমাদের সেই মা বাবার কবরের আযাবগুলো আপনি মাফ করে দিন। আল্লাহ আপনি কি তাকাইয়া দেখেন না আপনার